পৃথিবীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতাম। ওরে আমার আকুম নবী শুনে নাও, নামাজের মধ্যে নামাজ কমপ্লিট না করে তুমি আমার দিক থেকে তোমার সন্তানের দিকে তুমি তাকালে। ইয়াকুব, তুমি আমার দিক থেকে তোমার সন্তানের দিকে তুমি তাকালে, আমার মহব্বত কিছু তোমার সন্তানের দিকে দিয়ে দিয়েছো। যেই চোখ দিয়ে তোমার সন্তানকে দেখছো, এই সন্তানকে আমি তোমার চোখের আড়াল করে দেব। আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল সাহাবা বলে নয়, হায়াতুল হাইওয়ান বলে কেতাব দিতে একটা কারণ বাবজি তিনি তুলে ধরেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যাই হোক, এইভাবে বেশ কয়েকটা কারণের কথা বলা হয়েছে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাবজি 10 বছর হয়েছে, কেউ বলেছেন 12 বছর। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা বিছানায় শুয়ে আছে। রাত্রিবেলা শুয়ে শুয়ে বাবজি স্বপ্ন দেখছিলেন। এখানে আমরা প্রায় বাবজি ভাই যারা আছি, আমরা প্রায় বাবজি রাত্রিবেলায় অনেকে স্বপ্ন দেখি, অনেকে স্বপ্ন দেখি। কেউ স্বপ্নে উড়িয়ে বেড়ায়, কেউ স্বপ্নে বাবজি কেউ তাড়া করছে, দূরে চলে যাচ্ছে কিন্তু পালাতে পারছে না। অনেকেই বলে স্বপ্নে মানুষকে তাড়া করলে সে পালাতে পারে না। স্বপ্ন অনেক রকমের হয়। স্বপ্ন 3 রকমের বলা হয়েছে। এক রকমের স্বপ্ন সত্য হয়, আর 2 রকমের স্বপ্ন বাবজি শয়তানে দেখায়। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন উনি কি দেখলেন তা আল্লাহ কোরআনে বলেছেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি রাত্রিবেলায় শুয়ে শুয়ে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বিশ্ব নবীকে বাবজি জানিয়ে দিয়েছে ইউসুফ নবী আলাইহিস সালাম স্বপ্নে কি দেখেছিলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন, বাবা, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য আসমান থেকে এসে তারা ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের তলে তারা সিজদায় লুটিয়ে পড়ল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের স্বপ্ন ভেঙে গেল। উনি ভেঙে যাওয়ার পরে উনি ঘরে বাবজি শুয়ে চিন্তা করছেন, স্বপ্ন দেখলাম ওই কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারাও কেন এসে আমার পায়ের নিচে, আর সূর্য চাঁদও এসে আমার পায়ের নিচে কেন তারা সিজদা করলো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই স্বপ্নের ব্যাপারে, তারার ব্যাপারে তাফসীরে এসেছে আল্লাহ রসুলের জামানায় আমার বিশ্ব নবী যখন কলেমার দাওয়াত দিছিলেন, এ বিশ্ব নবীজির বাবজি কাছে এক ইহুদি নামক একটা ইহুদির পণ্ডিত, তার নাম বাবজি কেতাবে দিয়েছে বুস্তান। কি নাম বললাম ভাই? বুস্তান বলে এক ইহুদির পাদ্রী আলেম। সেও বাবজি ইউসুফ নবীর ঘটনা সেও বাবজি শুনেছে, সেও পড়েছে। আল্লাহ রসুল বাবজি মক্কা নগরে উনি কলেমার দাওয়াত দিছিলেন। আর ওই সময় ওই বুস্তান নামক বাবজি, বুস্তান নামক ইহুদির পাদ্রী পণ্ডিত রসুলের কাছে এসে বলল, ওগো আব্দুল্লাহর সন্তান, আমি শুনলাম তুমি নাকি নবুয়তের দাবি করেছো। রসুল বলেন, হ্যাঁ, আমি বারাহাক নবী প্লাস রসুল, তার সাথে সাথে আমি নবুয়তের দাবি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলেমার দাওয়াত দিতে দিয়েছে। সাথে সাথে ইহুদির পণ্ডিত বুস্তান সে বলল, এই আব্দুল্লাহর সন্তান, তুমি যদি সত্যিকারে যদি নবী হও তাহলে বলো দিনি ওই ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে আসমান থেকে 11টা তারাও এসে যে ইউসুফ নবীকে সিজদা করেছিল, ওই 11টা তারার তুমি কি নাম বলতে পারবা? বলুন সুবহানাল্লাহ। এক ইহুদির আলেম বুস্তান সে রসুলকে প্রশ্ন করছে, তুমি কি পারবা?
ওই 11টা তারা যে সিজদা করেছিল, চাঁদ সূর্যের কথা বলি নাই, আমি তারার কথা বলছি। যে 11টা তারা সিজদা করেছিল, ওই তারাগুলো যদি নাম বলতে পারো তাহলে আমি সাথে সাথে তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বিশ্বনবী কথাটা শোনার পরে নবী চুপ করে থাকলে, কিছুক্ষণ চুপ করে থাকার পর বিশ্বনবী বললেন, ওগো বুস্তান, এই ইহুদির আলেম, এবার তুমি যদি আমার কাছে জানতে চাও, আমি 11টা তারার নাম বলে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদের আলেম জিজ্ঞাসা করলো, ভাই আমি তোমাকে প্রশ্ন করলাম, 11টা তারার নাম করতে পারলে আমি মুসলিম হয়ে যাব, কলেমা পড়ে নেব, কিন্তু তুমি চুপ করে কিছুক্ষণ ধরে বসে থাকলে তারপরে বলছো যে আমি উত্তর দিব, তুমি সাথে হাতে কেন বললে না? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বুস্তার, তুমি যখন আমাকে প্রশ্ন করলাম, ওই সময় 11টা তারার আমার নাম জানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুস্তার, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে 11টা তারার নাম কি, তখন আমি জানতাম না। আমি যে চুপ করেছিলাম, সেই সময়ের মধ্যে মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের দ্বারায় আমাকে এখনই 11টা তারার নাম বলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বাপজি একদম পরিষ্কার। অনেক মানুষ বাপজি আমরা এরকম বলি যে নবীরা গায়েবের খবর দিতে পারে, নবীরা আলিমুল গায়ব। বলুন আস্তাগফিরুল্লাহ। অনেক লোকের বাপজি এটা আকীদা। আমার বিশ্বনবী বলেন, আমি জানতাম না, আল্লাহ আমাকে জানিয়েছেন ফেরেশতার মারফতে, তারপর আমি জানতে পেরেছি। ওই 11টা তারার মধ্যে একটা তারা নাম ছিল জারির, আর একটা তারা নাম ছিল তরিক, এইভাবে বাপজি আরেকটা তারা নাম জুলতারিস। এইভাবে বাপজি 11টা নাম আছে তারার। যাহাতে নবী একা করে 11টা তারার ওই সিজদা করেছিল, সে তারাগুলোর নাম বলে দিলে, আর বুস্তান সাথে হাতে নবীজির কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্বনবী ওই দিকে 11টা তারা, চাঁদ সূর্য আমার পায়ের নিচে এসে সিজদা করলো। এই কথাটা ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, আমি আব্বাকে বলবো না আমার ভাইদের কাছে গিয়ে কথাটা বলবো। ভাই, এখান থেকে বাপজি পরিষ্কার বোঝা যাচ্ছে ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার ভাই আর ওনার আব্বারা যে ঘরে ছিল, সেই ঘরে ইউসুফ নবী ছিলেন না। কারণ ইউসুফ নবী চিন্তা করছেন, আমি আব্বাকে বলবো না আমি আমার এই স্বপ্নের কথাটা প্রথমে ভাইদের কাছে গিয়ে বলবো, না ভাইকে না বলে আমি আব্বার কাছে বলবো। যদি ওনারা এক ঘরে থাকতেন তাহলে ওখানেই তো বাপজি স্বপ্ন দেখার পরপরই ঘুম ভাঙার পর হয় আব্বার ঘরে থাকলে বলতেন, আব্বা আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম। আর যদি ভাইয়েরা থাকতো তাহলে বলতো, ভাই আমি স্বপ্ন দেখলাম, উঠো। এ কথা বলতেন কি বলতেন না? কথা বলো। তাহলে কথা ইউসুফ নবীর ভঙ্গিমায় বোঝা যাচ্ছে ইউসুফ নবীর ভাইয়েরা ছিল আলাদা ঘরে, ইউসুফ নবী ছিলেন বাপজি আলাদা ঘরে। এখান থেকে বাপজি মুফাসসিরিনে কেরাম বলেন, আমার বিশ্বনবী বলেছে, আর নবীর কথায় তো মুফাসসিরিনে কেরামরা বাপজি আলোচনা করেছে, সন্তান 10 বছর 12 বছর হয়ে গেলে সেই সন্তানের বিছনা বাপজি আলাদা করা লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। বাপ মার বিছনা থেকে বাপজি আলাদা করা লাগবে। আপনার অন্য ছেলেরা যদি বড় হয়ে যায়, 2 ছেলে বাপজি বড় হয়েছে, এক ঘরে শুয়ে থাকা ঠিক হবে না, তাদেরও বাপজি বিছনা আলাদা করা লাগবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখার পর চিন্তা করলেন, আমি ভাইদের কাছে যাব না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। কারণ আমি দেখেছি আমার আব্বা জানের কাছে এলাকার মানুষেরা স্বপ্ন দেখার পর সকালবেলা এসে স্বপ্নের মানে জেনে যেত। তাফসীরে লিখছে, ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীর বাপজি নয়, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, উনি স্বপ্নের তাবির মানে করতে পারতেন। তাই ইউসুফ নবী সকালবেলা বিছানা থেকে উঠি সোজা ওর ভাইদের ঘরের দিকে না গিয়ে সোজা ইয়াকুব নবীর ঘরের দিকে বাপজি চলে যাচ্ছে। হযরত ইউসুফের যে বাপজি 10টা আরো ভাই ছিল, তার মধ্যে থেকে বাপজি আপনার সুমন বলে যে বাপজি একটা ভাই, কোন মুফাসসিরিনে কেরাম শামউন বলেছেন ওই সুমনের নামটাই। উনি দেখলেন আমার ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদেরই ঘরে আসে,
আর আজ আমার ভাই ইউসুফ আমাদের ঘরের দিকে না এসে সোজা আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে? হযরতের সমন ইউসুফের বাপজি তার ভঙ্গিমা, তার চাউনি দেখে বুঝতে পেরেছেন আমার ভাই ইউসুফ হয়তো কোনো ইমার্জেন্সি কথা আমার আব্বার কাছে আলোচনা করবে। হযরতের সমন ইউসুফ নবীর ভাই, উনি পেছন পেছন বাপজি পায়ে এমন ভাবে শব্দ জানেন আওয়াজ ইউসুফের কানে না পৌঁছায়, আস্তে আস্তে পা টিপে টিপে ফেলে হযরত ইয়াকুব নবী যে ঘরে ছিলেন ওই ঘরে যে কোনো একটা পাঁচিলে দেওয়ালের বাপজি আপনার কোলে লাগিয়ে কান লাগিয়ে বাপজি কথাগুলো শুনতে লাগলেন। দেখে দিনে আমার ইউসুফ ভাই আব্বার কাছে কি আলোচনা করে? হযরত ইউসুফ নবী ঘরের দরজায় প্রবেশ করার পরই ইয়াকুব নবী বলেন, ওগো বাবা ইউসুফ, কি ব্যাপার, তুমি আমারই ঘরে আসলে কেন বলো? হযরত ইউসুফ নবী বলেন, আব্বা, আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, রে আমার বাবা ইউসুফ, বলো তুমি এমন কি স্বপ্ন দেখেছো, তাড়াতাড়ি তুমি বলে দাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা, আমি স্বপ্ন দেখলাম ওই আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে তারা সিজদা করলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসতেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা, আপনি স্বপ্নের তাবিরটা মানেটা করে দেন, স্বপ্নের তাবির করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, বাবা, আমি স্বপ্নের ব্যাখ্যা করে দিব রে বাবা, দেখো ঘরের বাইরে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম পেছন ঘুরে বাপজি ঘরের বাইরে বেরিয়ে ডান দিকে বাম দিকে বাপজি তাকালে, ছোট ছেলে অত গুরুত্ব দিলেন না, এসে বলেন, আব্বা, কাউকে তো দেখা যাচ্ছে না। বলে, কাউকে দেখা যাচ্ছে না? বলে না। আব্বা, আপনি বলুন এই স্বপ্নের মানেটা একটু করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা, আমি তোমাকে স্বপ্নের মানেটা করে দিব, কিন্তু এই স্বপ্নের কথা খবরদার তুমি কাউকে বলবে না। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে বাপজি নবীরা গায়বের খবর জানে না, এটাও বাপজি প্রমাণ পাওয়া যায়। হযরতে নবীরা যদি বাপজি রাসূলরা যদি অদৃশ্যের খবর যদি দিতে পারতেন, তাহলে ইয়াকুব নবী বলতেন, ওগো আমার ছেলে ইউসুফ, দেখো আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে আমার আরেকটা ছেলে সমন বলে সে দাঁড়িয়ে আছে। কি কথা বলতেন না? অথচ ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও জানতে পারলেন না। আর যারা আল্লাহর কথা শুনে বাপজি বলে তাদেরকে গায়েব বলা হয় না। এই যে আমি আপনাদের কাছে আলোচনা করছি ভাই, এমন কিছু কথা আমি যেটা আপনাদের সামনে আলোচনা করছি আপনারা হয়তো কারো মুখে শোনেন নাই, তাহলে এটাও তো বাপজি তাহলে গায়েব আপনাকে ভাবতে হবে, তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে। তাহলে ইউসুফও মনে হয় গায়েবের খবর জানে। বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ আমি তো গায়েবের খবর জানি না, আমিও তো বাপজি একজনের কাছ থেকে জেনে বলছি। অনুরূপভাবে আমার নবীরাও আল্লাহর কাছ থেকে জেনে বাপজি ওই অদৃশ্যের কথাগুলো বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওটাকে আলিমুল গায়ব বলে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি ওই জায়গাতে বাপজি দাঁড়িয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজার টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুসু ইয়াকাও, খবরদার তোমার স্বপ্নের কথা কারোর সামনে আলোচনা করবা না, বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের সামনে আলোচনা করবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি কথাটাকে কাজ করে ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি বলেন আলা ইখওয়াতিকা, খবরদার ইউসুফ বেটা শুনে নাও, তোমার ভাই এ ভাইদের সামনে আলোচনা করবা নাও।
ইউসুফ নবী বলেন, আব্বা আমাদের মা দুটো, কিন্তু আব্বা তো আপনি আমাদের একজনই। ওগো আব্বা, আপনি কেন ভাইদের সামনে কথাটা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, ফায়াকিদু লাকা কাইদা। ওগো আবার ছেলে এসো, চক্রান্তকারীও তো চক্রান্ত করবে। আই এসো, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওগো আমার ছেলে এসো, খবরদার তোমার ভাইদের সামনে স্বপ্নের কথা বলবা না। ইউসুফ বলেন, আব্বা আমি বলবো না, কিন্তু 11টা তারা, চাঁদ, সূর্য আমার পায়ের নিচে সেজদা করার কারণটা কি একটু খুলে বলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা থাকে? বলে আমাকে বাদ দিলে 11টা। বলে আসমান থেকে তারা কটা এসেছিল? বলে 11টা। ইউসুফ 11টা তারা মানে 11টা তোমার ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা তাহলে চাঁদ সূর্য ওরা আসলো, এসে সেজদা করলো, ওর কারণটা কি? ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বাবা চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। ওগো আমার ছেলে ইউসুফ, এমন একটা সময় হবে সেই দিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী হাসছেন আর বলেন, আব্বা আমার ভাইয়েরা এবং আপনি আমার মা আমার কথা অনুযায়ী কেন চলবে? ইয়াকুব নবী বললে, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে মহান রব্বুল আলামিন তোমাকে সব ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই উচ্চ সম্মানের অধিকারী এই মানুষদের মধ্যে থেকে একমাত্র বাপ যে আল্লাহর পরে নবী রাসূলরা। বলুন আলহামদুলিল্লাহ। নবী রাসূলের উপর দিয়ে বাপ যে আর পৃথিবীর কোন মানুষের দাম আছে, মর্যাদা আছে? কথা বলে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি কাউকে বলবো না। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে তার ভাই সুমন বাপজি অন্য সাইড হয়ে গেল, যেন ইউসুফ বুঝতেও যেন না পারে। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার ভাইদের সাথে বাপজি দেখা করে উনি চলে গেলেন অন্য জায়গায়। সেই ফাঁকে বাপজি ইউসুফের সুমন বলে ভাইটা, তার বড় ভাই বাপজি একটা ভাই, কেউ বলেছেন ইয়াহুদ বড় ভাই ছিল, আবার কেউ বলেছে রুবেল বলে উনিও বড় ভাই ছিলেন। বেশিরভাগ জমহুর ওলামা তারা ইয়াহুদকে বড় বলেছে, আবার কিছু ওলামা বলেছে না ইয়াহুদ নয়, রুবেল ছিলেন বড় ভাই। যাই হোক, রুবেল কিংবা ইয়াহুদ এই দুই ভাইয়ের মধ্যে যেই ভাইটা বড় ভাই, তাকে ইউসুফ ডেকে বলেন, ওগো আমার ভাইয়েরা, ও বড় ভাই, আমরা যে এক মায়ের 10টা ভাই একত্রিত হও। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফের বড় ভাই বাপজি তার ভাইদেরকে ডাক দিল, একত্রিত হলো। সুমন বলল, ভাই এখানে দেখো তুমি ইউসুফের ভাই ছোট ভাই বনিয়ামিন আছে কিনা? ওরা এদিক ওদিক তাকাতে কি করে বলল, ভাই কেউ নেই। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার আরেকটা ভাই বলল, এখানে বনিয়ামিন বসে, ইউসুফের ছোট ভাই। সুমন বলল, ভাই ওকে রাখা হবে না, ওকে উঠিয়ে দাও, তারপরে আলোচনা করব। ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে বাপজি প্রায় 3 বছরে আরো ছোট ইউসুফের ছোট ভাই বনিয়ামিন ওনার হাতখানা ধরে বলল, ভাই একটু চলে যাও, আমরা একটু কিছু কথা আলোচনা করব। উনি এর কথাটা গুরুত্ব দিলেন, একেবারে বাচ্চা। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল, সুমন ভাই এমন কি গুরুত্বপূর্ণ কথা একটু খুলে বলো। ডাক দিয়ে বলল, আজ আমাদের ভাই ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই, সুমনের 9 ভাই বলল, আমাদের ঘরে তো আসেনি, প্রতিদিন আসে, আজ আসে নাই। বলে কোথায় গিয়েছিল জানো? বলে না তা জানি না। সুমন বলল, ভাই ওই বিষয় নিয়ে আলোচনা হবে।
বলে বলো। বলে আমি দেখলাম ভোরবেলায় বিছানা থেকে উঠে সুজা দেখলাম আব্বা ইয়াকুব নবীর ঘরে চলে গেল। যে ইয়াকুব নবী আব্বা আমার যেই ঘরে আছেন সে ঘরে ইউসুফ ভাই গিয়ে ইউসুফ ভাই স্বপ্নের কথা বলল। স্বপ্নের মানের কথাটা বাপজি যখন ওনাদের সামনে আলোচনা করলে, ইউসুফের বড় ভাই উনি হাসতে হাসতে বললেন, ওগো সুমন ভাই, যদি আমাদের ইউসুফ ভাই উচ্চ সম্মানের অধিকারী হয় এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের গর্বের বিষয়। সুমন বললে কেন? বলো ভাই আমাদের আব্বা একটা কিন্তু মা দুটো হতে পারে, বাপ তো একটাই। সুমন বলল ভাই ইউসুফরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। বড় ভাই শুনে নাও, আমাদের মধ্যে এতগুলো ভাই থাকার পরও ওই উচ্চ সম্মানের অধিকারী হতে পারবো না, ওরা সংখ্যায় কম, ওরাই হয়ে যাবে। ভাই শুনে নাও, আমরা আর একটা দেখেছি এলাকায় প্রতিটা মানুষ আমাদের ছোট ভাই ইউসুফের প্রশংসা করে, আর আমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমার আব্বার কাছে বিচার নিয়ে যায়। আমাদেরকে মানুষ তো ভালোবাসে না। এই মহাব্বত কার তরফ থেকে হয় একটু কথা বলেন ভাই, আরো জোরে বলেন। আল্লাহর তরফ থেকে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাকে। ডাকার পর আল্লাহ বলেন, ওগো জিবরিল ফেরেশতা, আমি দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি। ধরুন এই যে বসে আছেন কারি আব্দুল মাজিদ সাহেব, আপনাদের এলাকার খুব সম্মানীয় ব্যক্তি ওঠে, যেহেতু একটা মাদ্রাসা চালাচ্ছে। হয়তো আল্লাহ ডেকে বলবেন, জিবরিল বলো আমি আব্দুল মাজিদ সাহেবকে আমি আল্লাহ ভালোবাসি। তুমি আসমানে ফেরেশতাকে বলে দাও সব ফেরেশতা যেন আব্দুল মাজিদকে ভালোবাসে, বলুন আলহামদুলিল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম আসমানে বলে দেয়, আর যখনই আসমানে বলে দেয় অটোমেটিক বাপজি ফেরেশতার আসর পৃথিবীর মানুষের মধ্যে পড়ে যায়। তখন পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে বাপজি তার চুল পরিমাণ সম্মান কমাতে পারে না। পারে কথা বল? আপনি আমি বিরোধিতা করলে যায় আসে না, দেখা যায় শত শত লোক তার ভক্ত হয়ে যায়, অথচ আমরা বলি যে ওই লোকটাকে দেখলো কি রে, সবাই ওই ব্যক্তির জন্য কেন পাগল, এরকম বলে না অনেক সময়তে। এই মহাব্বত আল্লাহর তরফ থেকে হয়। হযরত ইউসুফের ভাইয়েরা বলে, আমাদের যে কোনো ভাই, গ্রামের যে কোনো লোক আমাদের ভাইদের বিরুদ্ধে আব্বার কাছে বিচার আসে। সবচেয়ে বড় কথা কি জানো ভাই, আব্বাকে দেখেছি সব ভাইদের চেয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো আমার ভাইয়েরা, আমরা যদি ইউসুফ ভাইকে উকতুলু ইউসুফা, তারা বলেছিল আমরা যদি ইউসুফকে যদি জবাই করে দিতে পারি, আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা ডাক দিয়ে বলেছিল আমরা আমাদের ভাই ইউসুফকে যদি জবাই করে দিতে পারি তাহলে ইউসুফ ভাইয়ের উপরে যে মহব্বতটা আশা করি ইউসুফ ভাইকে আর দেখতে পাবে না। তখন আমার আব্বা ইউসুফ ভাইয়ের পরে আমাদেরকে মহব্বত করবে, বলুন আলহামদুলিল্লাহ। এই কথার উপর বাপজি তার 9টা ভাই বাপজি রাজি হয়ে গেল। তার ভাইয়েরা একত্রিত হয়ে বলল, ভাই ইউসুফ ভাইকে জবাই করবা? বলে হ্যাঁ। বড় ভাই বলল, ভাই ইউসুফকে মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমরা দেখেছি আব্বা জানে একটি বেলা ইউসুফকে চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাই, এত ভালোবাসতে। ইউসুফের ভাইয়েরা তারা যুক্তি দিয়ে বলল, ভাই ইউসুফ বাচ্চা ছিল, সে মাঠের যাই নাই, আমরা তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। ইউসুফ মাঠে আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে নিয়ে যেতে পারলে আমরা তাকে হত্যা করে ফেলবো, ইউসুফ জানতে পারবে না, আব্বা আমাদের চক্রান্ত ধরতে পারবে না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা চক্রান্তর জাল বিছাচ্ছে। ইয়াকুব নবী জানেন না, ইউসুফ নবীও জানেন না। ইউসুফের ভাইয়েরা বাপজি তারা মিটিং শেষ করে ইউসুফ নবী আলাইহিস সালামকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই ইউসুফ কোনোদিন তুমি মাঠে যাও না? বলে না। বলে আমরা মাঠে দুম্বা ছাগল চড়াতে যাই। ওগো আমার ভাই ইউসুফ,
একদিন যদি মাঠে যাও, মাঠে গেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে। একদিন গেলে আর কোনোদিন তুমি বাড়িতে থাকতে চাইবা না। ইউসুফকে মাঠের কিছু লোভ লালসা দেখালো। হযরত ইউসুফ বাচ্চা ছেলে বললেন, ওগো ভাইরা, আমার আব্বা তো আমাকে যেতে দিবে না। আব্বা আমাকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ভাই তুমি আজই আব্বার কাছে অনুমতি চাও। যদি আব্বা যান অনুমতি যদি না দেয়, তাহলে তুমি একটু মিছামিছি অভিনয় করে কাঁদবা, একটু কাঁদতে শুরু করবা, বাদ বাকিটা আমরা তখন দেখে নেব। ইউসুফ জানে না যে আমার ভাইরা চক্রান্তর জাল বিছিয়ে দিয়েছে, আমাকে মারবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সোজা এসে বলছেন, ওগো আব্বা, আমি রাত্রিবেলায় নয়, আমি আগামীকাল সকালবেলায় ভাইদের সঙ্গে আমি মাঠে ছাগল চড়াতে যাব। কোন মুফাসসিরে খারাপ বলেছেন না, ওই দিনই বললো, ভাই আজকে যেতে হবে? বলে হ্যাঁ। বলে আব্বা, আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব। আমার ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই, ওগো আমার ছেলে, এসো, তুমি মাঠে যেও না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিলেন। আমার ইউসুফ নবীর 11টা নয় বাবা 10টা ভাই, তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিল। যখন দেখলাম আব্বা যেতে দেবে না, ইউসুফ নবী কান্না শুরু করে দিয়েছে। ইউসুফের বাবা 10টা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল, ওগো আব্বা জান, আমাদের স্নেহের ছোট ভাই, মহাব্বতের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ কেন আপনার কাছে কান্না করেছে বলেন? হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, হঠাৎ করে আজকে আমার ছেলে ইউসুফ মাঠে যাওয়ার জন্য ভান ধরেছে, কান্না শুরু করেছে। ওগো আমার ছেলেরাও, তোমরা ভালো জানো আমার ছেলে চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারবো না। ওরে আমার ছেলেরাও, দয়া করে আমার ছোট ছেলে ইউসুফকে তোমরা একটু বুঝে বলো, যেন মাঠে যেন যেতে না যায়। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, শুধু আজকে যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ। বলে হ্যাঁ। ওগো আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আপনি আজকের মতো অনুমতি দেন, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ছেলে ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, আমার ছেলে রৌদ্রে থাকতে পারে না, কষ্ট হবে, আমার ছেলেকে রৌদ্র লাগবে। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরাও তারা 10 জনায় বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন, আমরা যদি মাঠে নিয়ে যাই, ওগো আব্বা জান, সূর্যের তাপ আমাদের ছোট ভাই ইউসুফকে লাগতে দেব না। যদি রৌদ্র লাগে, সূর্যের যদি তাপ লাগে, ওগো আব্বা জান, মাঠে খুরমা পাতার খাজর আপনার টুপি পরে তাজ বানিয়েও আমরা আমাদের ছোট ভাই ইউসুফের মাথায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বা চিন্তা করবেন না, ইউসুফকে আর রৌদ্র লাগবে না, খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন, নাও ছেলেরা তাজ বানিয়ে দেব বললাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার ইউসুফকে ঘন ঘন ভোগ লাগে, ক্ষুধা লাগে, আমার ছেলে ইউসুফকে মাঠে যদি নিয়ে যাও, ভোগ লাগবে, ওই সময় তোমরা কি খেতে দেবা বলাও? হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুধা পায়, খুরমা নয় দুম্বার দুধ দহন করে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। যে কথাটা ইয়াকুব নবী বলছে, ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দিয়ে কেটে দিচ্ছে?
ইয়াকুব নবী দেখলেন না, এরা তো শুনে না, এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন বলেন। ইয়াকুব নবী বলেছিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ভয় হতেছে, আয়াকুলাহু যিবু, আরবিতে বাপ যে আপনার নেকড়া বাঘকে জীবন বলা হয়। ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলেরাও, তোমরা শুনে নাও, আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা, ইউসুফ থেকে তোমরা গাফিল দূরে থাকবা। আর ওই সময় শুনে নাও, ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে নিবে। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার চরম ভয় হতেছে। ওয়াখাফু, ইয়াকুব নবী বলেন, আমার চরম ভয় হতেছে, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। হযরত ইউসুফের বাপজি ছেলেরা, তার ভাইরা, ইয়াকুব নবীর ছেলেরা, তারা সকলে বলেছিল, ক্বালু, তারা সব ভাইরা বলেছিল, লাইন আকালাহু যিবু, তারা বলেছিল, ওগো আমার আব্বাজান, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে খেয়ে নেয়, ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। তারা যুক্তি খাড়া করে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, ভয়ের কোনো কারণ না। আমরা 10টা ভাই ইউসুফকে মাঠে যদি নিয়ে যাই, আমরা 10 ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবো, জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলে এরা বারবার যখন এরা দায়িত্ব নেব বলছে, আর ওরা বলল ইউসুফকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বলল, ওগো আমার ছেলেরা, আমার ভয় হতেছে, নেকড়ে বাঘে খেয়ে নেবে, কিন্তু তোমরা সাবধান, আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু ইউসুফ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শুধু অনুমতি দিয়েছে, বাবা নিয়ে যাও, যাহাতে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। সাথে হাতে ইউসুফ নবীর বড় ভাই ইউসুফ নবী আলাইহিস সালামের হাত ওখানা ধরে বাবা কোলে তুলে নিলাও। হযরত ইউসুফ নবীকে বাপ দিয়ে তুলে নিয়ে তারা চুমা খেতে শুরু করে দিল, তারা মহব্বত করতে দেখাতে লাগলাও, আর আস্থা দিয়ে বাপ যে হাঁটতে শুরু করলাও। ইউসুফের বাপ যে আপনার দ্বিতীয় ভাইটা সমন বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে বাপ যে মহব্বতে বাপ যে কেড়ে নিলাও, উনিও চুমা দিতে লাগলেন। 3 নাম্বার ভাইটা উনিও নিয়ে নিলেন, আর মহব্বত করতে করতে বাপজি তারা নিয়ে যাচ্ছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘর থেকে বের বাপজি দরজার কাছে দাঁড়িয়েও রাস্তার দিকে বাপজি দেখতে লাগলেন যে মাঠে রাস্তার দিকে বাপজি চলতে শুরু করলো তার ছেলেরাও। ইউসুফের ভাইদের বাপ যে স্নেহ করা দেখে, মহব্বত করা দেখে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেরা যেভাবে ইউসুফকে লক্ষ্য রাখছে, যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে, আমার মনে হয় জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফ ছেলেকে খেতে পারবে না। ওরা হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে চুমা দিতে 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 বাবা একেবারে বাপজি তারা জঙ্গলে প্রবেশ করলাম। ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপ যে চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইয়েরা তারা পেছন দিকে ঘুরে দেখল আর আব্বাকে দেখতে পাওয়া যায় না। সেই সময় হযরত ইউসুফ নবী বাপজি সুমন বুলাজি ভাইটা, যে ভাইটা প্রথমে ইউসুফের স্বপ্নের কথা বাপ যে শুনে নিয়েছিল,
ওই ভাইটা জঙ্গলে মাঠের ভিতরে নিয়ে গিয়াও কাঁধে করে বাপজি যখন ধরে নিয়ে বসেছিলাম, এ স্বপ্ন নবীর পা দোকানা ধরে বললাম, ওরে এসব ভাই, তোকে আমরা ছল বল কৌশল নিয়ে এসেছি হত্যা করার জন্য। হযরত ইউসুফ নবী বলেন, ভাই হত্যা কেন আমাকে করো বাপ? সাতাতে বলেছিল, ভাই রে, তুমি স্বপ্ন দেখেছ তুমি নাকি উচ্চ সম্মানের অধিকারী হবা, আল্লাহ নাকি তোমাকে করবে। আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে সেই সম্মান জায়গায় আমরা পাবো না, তাই তোমাকে হতে দেব না। ওরে ভাই, আমরা ছলবলা কৌশলে তোমাকে মাঠে নিয়ে এসেছি, আমরা হত্যা করে ফেলব। ইউসুফ নবী আলাইহিস সালাম শোভনের হাত ওখানে ধরে বলেছিল, ভাই আমাকে তোমরা ফেলো না, মেরো নাও, হত্যা করো নাও। কিন্তু বাবা শুনলো নাও। ইউসুফের বাপজি সুমন বলে, ভাইটা ইউসুফের পা দোকানা ধরে মাটির দিকে বাপ যে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম নোরানি বদনখানা মাটি থেকে বাপজি দাঁড়াস করে পড়ে গেল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে বলেছিল, আল্লাহ। হযরত ইউসুফ নবী বাপজি তাড়াতাড়ি বাপজি উঠতে গিয়ে কষ্ট হলাও। ইউসুফ নবী মুখে হাত দিয়ে দেখেন, বাবা মুখ দিয়ে বাপজি রক্ত বেরোচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালামের কপাল ফেটে গিয়েছে, হাতে লেগেছে। বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলেন তার ভাইয়েরাও ইউসুফ নবীকে বাপজি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়াও। তারা বাপজি কেউ দাঁড়ালো না, সোজা তারা বাড়ির দিকে না গিয়ে তারা গভীর আরো বাপজি জঙ্গলে তারা দৌড়ে গিয়ে প্রবেশ করলাম। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করিতে করিতে ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরাও, তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার পর কেন তোমরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যাচ্ছ? মালাও, এই ভাই তোমরা দাঁড়াও, আমি তোমাদের সাথে দৌড়ে যেতে পারবো না, কারণ তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছ, আমার শরীরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। ভাই দাঁড়াও। কিন্তু ভাইয়ারা কেউ দাঁড়ালো না। বেশ কিছুক্ষণ পর বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায়, ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি 10টা ভাই গভীর জঙ্গল থেকে কিছুক্ষণ পর তারা বাপজি কাটাওয়ালা ডাল তারা ভেঙে নিয়ে আসলো। 10টা ভাইয়ের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল। তারা 10 ভাই ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবী বলেছিল, আমার ভাইয়েরাও, তোমরা আমাকে টান মেরে জমিনে ছুঁড়ে ফেলে দিলাও, তারপর আবার কাটাওয়ালা ডাল নিয়ে কেন আমার দিকে অমন করে মোটা মোটা চোখ করে কেন তাকা জমালাও? দেখবেন ভাই, কোনো মানুষকে যখন বাপ যে 3-4 জনায়, একটা দুর্বল মানুষকে যখন ধরে নিয়ে গিয়ে বাপ যে বেঁধে রাখে, মানুষটা দুর্বল হয়ে যায়, তাদেরকে বাপ যে তার শক্তিতে বাপ যে পেরে উঠতে পারে না। ওই মানুষটাকে যারা জবাই করতে যায় বাবা, জবাই করার আগে বাপ যে তাদের মস্তিষ্ক বাপ যে আলাদা হয়ে যায়, চোখগুলো বাপ যে মোটা মোটা হয়ে যায়। ইউসুফ নবীর ভাইয়েরা তাকে বাপ যে হত্যা করবে, ইউসুফ নবী তাকে দেখছেন তার ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ বলে, ভাই তোমাদের চেহারা দেখে আমি ভয় পাই, ভাই গো অমন করে তোমরা আমার দিকে তাকায়ও নাও। তাফসীরে পাওয়া যায় ইউসুফ নবীর বাপ যে আপনার ওই যে আপনার বাদী বলে যে বাপ যার একটা মা ছিল, ইয়াকুব নবীর আর একটা বাদীর যে 4টা সন্তান ছিল, তারা তাড়াতাড়ি বাবা ইউসুফের বাপ যে জামাটাকে খুলে ফেললাও। খুলে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে বাপ যে তারা 4 ভাই প্রথমে কাটাওয়ালা ডাল নিয়ে মারতে শুরু করলাম। হযরত ইউসুফের শরীরে যখন বাপ যে মুখের উপরে কাটাওয়ালা ডাল বাপজি সপা করে যখন মেরে দিলাও, কাটাগুলো ভোগে গেল। ইউসুফ নবী কাদার বলে, ওগো আমার ভাই, আমি আর মার সহ্য করতে পারি না। তারা বাপজি মারতে সবাই শুরু করলো, কিন্তু বড় ভাই এহুদ বলে নাম, আর যদি মনে করেন রুবেনটা বড় ভাই, ওই বড় ভাইটা হযরত ইউসুফ নবী দেখলেন বাবা উনি কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি তো মারেন না।
9টা ভাই বাপ যে কাঁটাওয়ালা ডাল দিয়ে মারতে লাগলো। এসব মাটিতে বাপ যে লুটালুটি করে। এসব নবী একবার ছোট ভাইয়ের নাই, বাপ যে বড় ভাইয়ের নাই। মেজো ভাইয়ের বাপ যে সমানের পা দুখানা ধরে, আবার পায়ের লাত মেরে ফেলে দেয়। ইউসুফ লাস্ট বেলা দেখলেন আমার বড় ভাই ইয়াহুদ উনি তো মারেন নাই, উনার পা দুখানা জোরে ধরে কেঁদে বলেছিল, আমার ভাইয়েরা ও বড় ভাই আমি তো এমন কোনো অন্যায় করি নাই, শুধু একটাই কথা শুনে নাও, ওই স্বপ্নের দেখা কথাটা আমার আব্বাকে বলা এটাই তোমাদের কাছে অপরাধ। ও বড় ভাই আমি লক্ষ্য করে দেখলাম সবাই কাঁটাওয়ালা ডাল দিয়ে মারছে, ভাই তুমি তো মারো নাই। ভাই গো আমাদের মা দুটো কিন্তু বাপ তো আমাদের একটাই। ভাই আমি আর সহ্য করতে পারি নাই, ভাই গো তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার কথা ওরা শোনো নাই, তুমি একটু বারণ করলে মনে হয় তোমার কথা শুনবে। ইউসুফ নবী আলাইহিস সালামের বড় ভাই বাপজি উনি মনে মনে চিন্তা করলেন, মাওলাও ইউসুফ ভাই কোনো অন্যায় করে নাই, শুধু স্বপ্নের কথাটা বলার কারণে আমরা মারা জন্য আমরা চক্রান্ত যার বিছিয়েছি। বড় ভাই চিন্তা করলো, মাওলাও যদি আমরা ইউসুফকে কাঁটাওয়ালা ডাল দিয়ে যদি মারতে মারতে যদি হত্যা করে নিই তাহলে আমরা সবাই হত্যাকারী হয়ে যাব। ইয়াহুদ চিন্তা করলেন এটা তো চোরও বললা। আমার আব্বা ইয়াকুব নবী বলেছে যারা অন্যায়ভাবে হত্যা করবে, যে মৃত্যুবরণ করবে সে তো হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে, যারা হত্যাকারী হবে তারা তো জাহান্নামে যাবে। আর আমরা যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর সন্তান। আমরা যদি মারি ইউসুফকে ভাবে মারতে মারতে মেরে ফেললে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব, না এইভাবে মারবো না। তাই চিন্তা করলো আমাদের উদ্দেশ্য আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, একে মেরে ফেলা মানে আব্বার কাছ থেকে একেবারে দূরে সরে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আড়াল করা। আর ইয়াহুদ বড় ভাইটা উনি মনে মনে চিন্তা করলেন আমি আব্বার কথার মধ্যে একটা মিথ্যা কথা বলার রাস্তা খুঁজে পেয়ে গেছি। উনি চিন্তা করলে ওই যে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ইলা আখিরিল আয়া। হযরত ইয়াকুব নবী বলেছেন লোক আমার ছেলেরাও আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়ে বাকি খেয়ে নেবে। ইয়াহুদ মনে মনে চিন্তা করলেন এখানে একটা মিথ্যা কথা, আমরা এখান থেকে বের করে আমরা ভাইকে একটু বোঝাই। সাথে হাতে তার ভাইদেরকে বলল আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে এইভাবে মারতে মারতে যদি শেষ করে দিই তাহলে আমরা সকলে হত্যা করে হয়ে যাব। আর আব্বা বলেছে হত্যাকারী যারা হবে তারা জাহান্নামে যাবে। আমরা নবীর সন্তান হয়ে আমরা জাহান্নামে যেতে চাই না। ওগো আমার ছেলেরা শুনে নাও, আব্বা তো বলেছে ইউসুফকে নেকড়ে বাকি খেয়ে নেবে, এখান থেকে আমরা একটা মিথ্যা কথা আব্বার কাছে গিয়ে বলবো। বলে কি বলবা? বলে ভাই দেখো এই রাস্তাতে জঙ্গলে কোনো ইদারা পাওয়া যায় কিনা। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতিন কুনতুম ফাইলিন। হযরত ইউসুফের ভাইদের মধ্যে থেকে ওই ভাইটা বলল ইউসুফ ভাইকে লা তাকতুল ইউসুফাকে জবাই করো না, দেখো রাস্তার ধারে কোনো ইদারা পাওয়া যায় কিনা জঙ্গলে, যদি ইদারা পাওয়া যায় আমরা ইউসুফ ভাইয়ের তো জামাটা খুলে নিয়েছে, আমরা ইউসুফকে নিয়ে গিয়ে ইদারায় ধাক্কা দিয়ে ফেলে দেব, ইউসুফ ইদারায় পড়ে যাবে। শুনে নাও আমরা এই জামাটাকে নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করব। আমরা আব্বার কাছে একটা এমন প্ল্যান করে কথা বলবো যেন আব্বা বুঝতে না পারে যে আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিয়েছি। আমরা ওই কথাটাই কাজে লাগাবো যেটা আব্বা বলেছে ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে নিবে, এটা আমার ভয় হতেছে। আমাদের কাছে যে ছাগল রয়েছে, দুম্বা রয়েছে, প্রায় 200-র উপরে ছাগল দুম্বা মিলে হবে। আব্বা আমাদেরকে এতই বিশ্বাস করে, আমরা ছাগল চড়ে যখন মাঠ থেকে বাড়ি যায় আব্বা তো আমাদের কাছে ছাগলের হিসাব নাই না, কটা ছাগল নিয়ে বেরিয়ে আসে এটা তো আব্বা গনে আমাদেরকে পাঠাই না। তাহলে একটা দুর্বল দেখে ছাগলকে জবাই করে ওই ছাগলের রক্ত আমরা জামাতে মাখিয়ে নিয়ে গিয়ে বলবো আব্বা
ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে নিয়েছে। এটাই বিশ্বাস করে নেবে। ওগো বন্ধুরা শুনে নাও, যদি আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিই, তাহলে ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে। যদি তা না হয়, শুনে নাও, যদি পানি না থাকে তাহলে এই রাস্তা দিয়ে মিশরের লোক যাতায়াত করে। কোন বণিকের দল, ব্যবসায়ী লোক, তারা হয়তো যাবার সময় ইউসুফের ক্রন্দন শুনে হয়তো তারা উঠে নিয়ে চলে যেতে পারে। আর এই কেনান শহর থেকে ও যদি মিশরে চলে যায়, তাহলে আমাদের ঝামেলা একেবারে চুকে যাবে, মিটে যাবে, আমার আব্বার চোখের আড়াল হয়ে যাবে। তারপরে বলল, ভাই শুনে না, যদি তাও না হয়, ইদারায় পানি যদি না থাকে, তাহলে সাপ বিচ্ছু থাকবে, তাতে ইউসুফকে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। আর আব্বাকে বলবো ইউসুফ বাঘের পেটে চলে গেছে, আব্বা জান বুঝতে পারবে না। হযরতে ইউসুফের বড় ভাই, তার কথায় যুক্তি আছে বলে বাপজি তারা সকলে মেনে নিল। তারা বলল, ভাই ওই দেখো একটা ইদারা দেখতে পাওয়া যাচ্ছে। বলে বাপজি ইউসুফের ভাইয়েরা তারা ধাক্কা মারতে মারতে, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তারা দড়ি দিয়ে ইউসুফকে বেঁধে ফেলেছিল যেন আমাদের হাত থেকে যেন পালিয়ে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার কাছে নিয়ে গিয়ে বাবা ধাক্কা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাপজি ইদারায় ফেলে দিলে। ইদারায় যখন ফেলে দিলে, কোন বাপজি আপনার রেওয়াতে এসেছে, ইউসুফ নবী আলাইহিস সালাম যে ইদারায় পড়েছিলেন, সেই ইদারার তলে নিচে একটা ছোট্ট পাথর ছিল। মহান রব্বুল আলামিন কুদরাতে ওই পাথর উপরে ইউসুফ নবী দাঁড়িয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রেওয়াতটা অতি দুর্বল। কোন উলামা বাপজি এটা বয়ান করেছে, যদি এটাও যদি আমরা যদি শক্তভাবে নাও মানি, এতটুকু জানতে হবে যে আল্লাহর কুদরাতে ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার ভিতরে যত্ন করে রাখলে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ওগো ভাইরাও, আমাকে ইদারায় ফেলে দিলে, আমার আব্বা একটি বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। ওগো আমার শুনে নাও, ওগো আমার আব্বা, ওগো আমার ভাইয়েরা, আমার আব্বার কাছে নিয়ে চলো, আমাকে ইদারায় এইভাবে ফেলে দিও না, রেখে দিয়ে চলে যেও না। সঙ্গে সঙ্গে বাপজি আপনার যখন এই কথা বললো, তারা বলল, তোকে আমরা তোলার জন্য ফেলে নাই, ইদারায় ফেলে দিয়েছি, আব্বার কাছে গিয়ে বলবো আমরা অনেক ভাই আছি, তোর কথা একবারে জিজ্ঞাসা করবে না আশা করে, আর যদি জিজ্ঞাসা করে তাহলে এই জামাটা নিয়ে গিয়ে আমরা মিথ্যা অভিনয় করে আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি রেখে দিয়ে চলে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাস্তার ধারের বাপজি দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছিলেন, ইউসুফ ছেলে আবার কখন আসবে। পাঠিয়ে দিয়েছে, একবার ঘরে যে আবার দরজার গুড়িতে আসে, দেখলেন সারা দিন পার হয়ে গেল। রাত্রিবেলায় ইউসুফ নবীর বাপজি আপনার ভাইয়েরা 10 জনায় তারা মিথ্যা অভিনয় করে তারা প্ল্যান করেছিল যে আমরা প্রথমে আব্বার কাছে কাঁদতে কাঁদতে যাব। এরা কাঁদতে কাঁদতে গিয়ে তারা রক্ত মাখানো জামাটা নিয়ে ইয়াকুব নবীর কাছে হাজির হলো, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, কাদর সব কাঁদন বাপজি সত্য হয় না। এক শ্রেণী মানুষ দেখেন যারা দুষ্ট হয়, তারা মিটিং মজলিসে হাওমাও করে কাঁদে, লোকেরা তার কাঁদনে বাপজি গলে যায়। কিন্তু কোরআন পাক আল্লাহ বলছে, এক শ্রেণীর মানুষ তারা মিথ্যা অভিনয় করে কাঁদে, সেটা কোরআন প্রমাণ দিয়েছে। হযরত ইউসুফের ভাইয়েরাও তারা যে মিথ্যা করে কেঁদেছিল ইয়াকুব নবীর কাছে, কাঁদন সত্য না মিথ্যা একটু জোরে বলে? এ কাঁদন মিথ্যা। এই জন্য বাপজি সব কাঁদন বাপজি সত্য হয় না, ওই কাঁদনের পিছনে ভয়ঙ্কর কিছু বাপজি লুকানো থাকে, মিথ্যা। হযরত ইউসুফ নবী ভাইয়েরা তারা রক্তর মাখা জামাটা নিয়ে কাঁদতে শুরু করেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমি তোমার সবাইতে তোমার ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমার ছোট ছেলে, তোমাদের যে ছোট ভাই আমার কলিজার টুকরা ইউসুফকে কেন দেখতে পাওয়া যায় না? ওরা 10 জনায় কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা ইউসুফ আমাদের ছোট ভাই, আমরা রানের প্রতিযোগিতায় মাঠে গিয়ে নাম দিয়েছিলাম,
আমাদের ছোট ভাইকে রানের প্রতিযোগিতা নাম লেখাতে বললাম। উনি বললেন আমি খেলাধুলা নাম দেব না, আমি আজকে প্রথম এসেছি তোমাদের খেলাধুলা দেখব। ওগা বাপ, আমরা সবাই মিলে খেলাধুলায় নাম দিয়ে যখন দৌড়াতে শুরু করে দিলাম, আর এসব ভাই একটা গাছের গুড়িতে বসে থাকলাম। আমরা অনেক দূর যখন দৌড়ে চলে গেলাম, আমাদের ছোট ভাই এসব ভাই পেছন থেকে ডাক দিয়ে বলেছিল, ভাই ওগা ভাই ভাই করে যখন চিৎকার করে যখন ডাক দিলাম, আমরা পেছন দিকে ঘুরে দেখলাম ছোট ভাইকে, আব্বা আপনি যা বলেছিলেন সেই কথা বাস্তবে পরিণত হতে শুরু হয়ে গেল। দেখলাম নেকিরা বাঘ জঙ্গল থেকে আসার পর আমাদের ছোট ভাই ইউসুফকে ধরে ফেলেছে। ওগা বাপ, আমরা 10 ভাই দৌড়ে গিয়ে ওই বাঘের মুখ থেকে ইউসুফকে টানানোর চেষ্টা করলাম। ছোটানোর এত চেষ্টা করে আব্বা ইউসুফের বডি খানা ধরে টানতে শুরু করে দিলাম বাঘের মুখ থেকে। এত জোরে টান মারলাম, আমাদের শক্তি ব্যয় করে তাকে বাঘের মুখ থেকে বের করতে পারলাম না। ওগা বাপ, ইউসুফের পুরা বডি খানা বাঘের পেটে চলে গেল। আর এ দেখেন ইউসুফের জামাটা ইউসুফের বডি থেকে বেরিয়ে চলে আসলাম। ওগা বাপ, আমরা সত্য কথা বলছি, যেহেতু আমরা সত্যবাদীর সন্তান, আপনি যে নবী, এই জামাটায় রক্ত লাগে আছে, বাঘের মুখের রক্ত, ইউসুফের শরীরে রক্ত। যাহাতে বাপ যেই কথা বললাম, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা জামাটা নিলাও, হামা করে ইয়াকুব নবী বাপ যে কাঁদতে শুরু করলেন। ইউসুফ নবীর জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপনি 60 করে বাপ যে দেখেছিল, তফসিরে লিখেছে তারা কাঁটাওয়ালা ডাল দিয়ে যখন ইউসুফকে মারতে গিয়েছিল বাবা, ওই সময় তারা ইউসুফের শরীর থেকে জামাটা বাপ যে খুলে নিয়েছিল। তাই কাঁটাওয়ালা ডাল একটা জামাতে বাপ যে লাগে না, তাই জামাটা বাপ যে আপনার অক্ষত অবস্থায় ছিল, ছিঁড়া ফাটা বাপ যে ছিল না। হযরত ইয়াকুব নবী বলেছিলেন, বাবা তোমাদের কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু শুনে নাও, এই জামাটা লক্ষ্য করে আমি দেখতেছি, আমার মনে হয় যেই বাঘটা আমার ইউসুফ বেটাকে খেয়ে নিয়েছে বলো, আমার মনে হয় ওই বাঘটা কি শিক্ষতি বাঘ ছিল বলো। হঠাৎ করে বলছে, আব্বা শিক্ষতি এখানে আসছে কেন? এ আবার শিক্ষা বাঘ কোনোদিন শিক্ষতি হয়? বলো বাবা, আবার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামা কি খুলে রেখেছিল। এরা বুঝতে পেরেছে, আব্বা তো বিশ্বাস করে না। বলে আব্বা, আমরা টানাটানি করতে গিয়ে জামা বেরিয়ে এসেছে। এই রক্ত দেখে আপনি বুঝতে পারছেন না এই রক্ত আপনার ইউসুফের রক্ত? তাফসীরে বাবজি লিখেছে, ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা এইভাবে নাকের গুড়িতে নিয়ে গিয়ে শোঙার পরে উনি বললেন, ওগো আমার ছেলেরা, আবার বলা হয় এই রক্ত ইউসুফের শরীরের রক্ত নয়, বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের ভাইয়েরা 10 জনায় বললেন, আব্বা আপনি পাগল হয়ে গিয়েছে, ইউসুফকে মহব্বত করতে করতে আপনি অন্ধকারে ডুবে গিয়েছে। বলে কেন বাবা? বলে রক্ত ইউসুফের শরীরের রক্ত নয়, তা আপনি বুঝলেন কি করে? এটা কিসের রক্ত? যাক, মা বোনেদের পেছনে জায়গা হচ্ছে না। ওকে মা বোন, আমি আপনাদেরকে একটু দয়া করে অনুরোধ করবো, আপনারা একটু সামনের দিকে আর একটু চেপে চেপে বসো। পেছনকার মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বসো, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। ভাই, তার সাথে হাতে আপনাদেরকে বলছি, বাবজি ভাই আপনারা একটু আস্তে আস্তে এগিয়ে আসুন। অনেক বাবজি ভাই দাঁড়িয়ে আছে, একদম পুরো বাবজি প্যাকটাপ হয়ে গেছে প্যান্ডেল। আপনারা আর একটু এগিয়ে আসলে ওই পেছনকার বাবজি ভাইদের একটু সুবিধা হবে বসা। অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে কষ্ট পাচ্ছে। ভাই আমরা একটু এগিয়ে আসি, একটু জিকির করে ফাঁকার একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফের আব্বা
ডাক দিয়ে বলেছিলাম, ওগো আমার ছেলেরা, এ রক্ত ইউসুফের রাতে কেমন করে বুঝলাম তোমরা জানো না? বলে না। তাহলে জানো কি করে? আমি বুঝতে পারলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছে, হযরত ইয়াকুব নবী বলছেন, বাবা আমার ইউসুফের তখন বয়স ছিল মাত্র 4 বছর। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর বললাম? 4 বছর। ওগো আমার ছেলেরা শুনে নাও, ওই 4 বছর বয়সে ইউসুফের আঙুল কেটে গিয়েছিল। আঙুল কাটার পরে ইউসুফ নবী আঙুল কাটা হাতটাকে নিয়ে এইভাবে আঙুলটাকে চেপে ধরে কাঁদতে কাঁদতে এসে বলেছিল, আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে। আমাদের দেখবেন বাচ্চা ছেলে বাপজি রাস্তায় খেলাধুলা করতে গিয়ে দৌড়তে গিয়ে যদি পড়ে যায়, উঝুট লেগে যদি পড়ে যায়, ও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখে কোনো লোক দেখতে পায় কিনা। যদি দেখতে না পায়, 1 ফোঁটা চোখ দিয়ে পানি ঝরাবে না, আওয়াজও করবে না, চট করে উঠে সোজা হাঁটতে শুরু করবে, নাহলে আবার দৌড়ে যাবে। আর যদি মানুষকে দেখে নেয়, তখন দেখবেন ও কাঁদতে শুরু করবে, আর ও দাঁড়া আপনার সেখানে চুপচাপ থাকবে না। যদি মানুষেরা যতক্ষণ পর্যন্ত না বলবে, এই বাবা কাঁদিস না, লাগেনি, ভালো হয়ে যাবে, বলেন এরকম অনেক সময়। হযরত ইউসুফের আঙুলটা কেটে গিয়েছে। ইউসুফ নবী কাঁদতে কাঁদতে গিয়ে বলেন, আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরাও শুনে নাও, ওই 4 বছর বয়সে আমার ইউসুফের আঙুল কাটা জায়গাটা নিয়েও আমি মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিয়ে বলেছিলাম, বাবা ভালো হয়ে যাবে, তুমি কেঁদো নাও। ও আমার ছেলেরা শুনে নাও, ওই সময় যখন আমি ফু দিতে গিয়েছিলাম ইউসুফের কাটা জায়গা আঙুলটায়, আর ওই সময় আমি ইউসুফের রক্ত থেকে আমি নাকে ঘ্রাণ পেয়েছিলাম, মুশকে আম্বার নাই রক্ত থেকে বেরিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা, এই রক্ত যদি ইউসুফের যদি শরীরের রক্ত হতো রে বাবা, ওই সেদিনকার মতো রক্তে যা আমি খুশবু পেয়েছিলাম, ওই রকম খুশবু আজও আমি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, তা আমার সন্দেহ হচ্ছে এই রক্ত ইউসুফের শরীরে নয়। ইয়াকুব নবী হাওয়া করে কাঁদছে আর বলে, বাবা তোদের অনুরোধ করে বলি, বল আবার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছি। ও আবার ছেলেরাও, তোমরা ভালোই জানো যে আমি ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে আমি কোথাও রাখতে পারি না। ইউসুফের ভাইয়েরা কঠোর দিল শক্ত করে তারা বলল, আব্বা আমরা সত্যবাদী, আমরা সত্যিকারী কথা বলছি, মিথ্যা বলি নাই। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন সবুর করা ছাড়া কোনো রাস্তা নাই। আর আল্লাহ অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীদেরকে সবুরকারীদেরকে আমি ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যত ইমানদার হবেন রাগ করবেন না, যত আল্লাহকে ডাকবেন বেশি, তত তার বিপদ কম না বেশি? একটু জোরে বলেন ভাই। তত বেশি ইমানদারকে আল্লাহ বলছেন আমি তাদের পরীক্ষা নেই। আপনারা হয়তো অনেকে শুনেছেন, রসুলের জামানায় একজন সাহাবা বিয়ে করেছে, 1 নয় 2 নয়, 12 বছর ধরে বাপজি সংসার করছেন তার স্ত্রীকে নিয়ে। এই 12 বছরের মধ্যে চুল পরিমাণ স্বামী স্ত্রীর মধ্যে বাপজি কখনো ঝগড়া হয় নাই, ঝামেলা হয় নাই। স্ত্রীতে স্বামীকে ভালোবাসে, স্বামীতে স্ত্রীকে মহব্বত করে, হ্যাঁ তো সুখের সংসার। হঠাৎ করে বাপজি সে সাহাবার স্ত্রী তার স্বামীকে বলছেন, সাহাবাকে, ওগো প্রাণের স্বামী একটা কথা বলবো। বলে, কি কথা? আপনি কি আমার ব্যবহারে আঘাত পেয়েছেন? স্বামী তো বলছে, না বিবি। বলে, আমি তোমার ব্যবহারে আঘাত পাই নাই। স্ত্রীকে ডাক দিয়ে স্বামীতে বলছে, ওগো বিবি আমারও কি ব্যবহারে তুমি আঘাত পেয়েছো? তার দিনদার বিবি বললে, না আমি পাই নাই। স্বামীতে বলছে, বিবি বলো, কি বলবা বলো। ডাক দিয়ে বলছেন, আমি যা চাইবো আপনি কি দিবেন? আমি একটা কথা বলবো, বলেন আপনি শুনবেন কিনা? বললেন, তুমি যা বলবে আমি তাই শুনবো। সাথে হাতে বাপজি বলল যে, আপনি আমাকে 3 তালাক দিয়ে দেন, আমি আপনার সাথে সংসার করতে চাই নাই। সাহাবা অবাক হয়ে গেলে, যার সাথে কোনো ঝামেলা নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আর হঠাৎ করে বাপজি তালাক কেন চাইলো?
তার স্বামী বলল, ওগো বিবি, আমি তোমাকে তালাক দেব, কিন্তু এখানে নয়, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি তোমাকে 3 তালাক দেব। বিবি তো বলল, তাই চলো, আমি তাই নিব। রাস্তা দিয়ে বাপজি যেতে 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 রাসূলুল্লাহর দরবারে যাওয়ার আগেই হঠাৎ করে বাপজি দেখলেন সাহাবার পায়ে বাপজি উঁচু মাটি কিংবা পাথরে উঝুট লেগে বাপজি একটা আঙুল ফেটে গিয়েছে, ফেটে রক্ত বেড়ে গেছে, যাহাতে লেগে গিয়েছে। আর অমনি বলেন ইন্না লিল্লাহ। কি বলতে হয় না ইন্না লিল্লাহ? আমরা পড়ে গেলে, উঁচুট হাত থেকে পড়ে গেলে ও যা, ও মা বলি না অনেকে, অথচ অনেক নামাজি অথচ এই কথা বেরিয়ে পড়ে। এটা বলবেন না। পড়ে গেলে, কারেন্ট অফ হয়ে গেলে, বিপদ হলে অমনি সাথে হাতে পড়বেন ইন্না লিল্লাহ। শুধু মৃত্যুতেই পড়তে হয় তা নয়, যাহাতে সাহাবা ইন্না লিল্লাহ পড়লে সাথে হাতে বাপজি বসে পড়লে ওনার দিনদারিনী বিবি যে তালাক নিতে যাচ্ছিলেন, উনি সাথে হাতে বাপজি কাপড়ের এক চোলকে বাপজি ছিঁড়ে আঙুলে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বলছেন, আরে বিবি, আমি একাই হাঁটতে পারবো না, তোমার কাঁধটা আমাকে দাও, তোমার কাঁধে আমি ভর দিয়ে একটু হাঁটে রাসূলুল্লাহর দরবারে যাব। তুমি তো তালাক চেয়েছো। যাহাতে বাপজি কাঁধে বাপজি আপনার হাত দিলে দিয়ে রাসূলুল্লাহর দিকে না গিয়ে ওনার বিবি সোজা বাড়ির দিকে রওনা নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবিবি রাসূলের দরবারে চলো, তুমি যে তালাক চেয়েছো, আমি শুনে নাও, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, যাকে আল্লাহ ভালোবাসে, তোমার সাথে 12 বছর ধরে ঘর সংসার করলাম, এই 12 বছরের মধ্যে একটা দিন আমি তোমাকে বিপদ হতে দেখি নাই। তা আমি চিন্তা করেছি তুমি আল্লাহর কাছে দামি হতে পারোনি, তাই যে আল্লাহর কাছে দামি হতে পারেনি আমি তোমার কাছে সংসার করবো না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন যেতে যেতে অঝুট লাগলো, বুঝতে পেরেছি আজ থেকে তোমাকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছে, আমি তোমার সাথে এখন সংসার করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, ইমানদার যারা হয় তাদেরকে বাপজি আপনার পরীক্ষা নেয় মহান রব্বুল আলামিন। ইয়াকুব নবী আলাইহিস সালামকে বাপজি আপনার পরীক্ষায় ফেলেছিলেন। তা আমি আপনাদের সকলকে বলবো বাপজি, এই ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় পড়ে থাকার পরে উনি ওখান থেকে আমরা সকলেই বাপজি শুনেছি। কারণ ভাই আমি প্রথমেই বলেছি, ইউসুফ নবীর ঘটনা সম্পূর্ণ বলা সম্ভব হবে না একটা স্টেজে। তো যাই হোক, সময় পর্যন্ত বাপজি যতটা হবে ততটা আলোচনা করার বাপজি আপনার কথা। আমি আপনাদের সকলকে বলবো, মহান রব্বুল আলামিন তার ইশারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারায় শুধু বেঁচে রেখেছিলেন তা নয়, ইদারা থেকে রব্বুল আলামিনের ইশারায় মিশরে নিয়ে গিয়ে মহান রব্বুল আলামিন তাকে মিশরের বাদশা পর্যন্ত বানিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আমি আপনাদের সকলকে বলবো ভাই, আমার পরে আরো দুজন দামি দামি বক্তা রয়েছে। এ দেখেন ভাইজান, উনি চলে এসেছে আপনাদের সামনে, উনি মূল্যবান কথা রাখবেন। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, ভাই এই এলাকার মানুষ যারা আপনারা এখানে আছেন, আশা করি এ যতগুলো মানুষ আছে, আশা করি হয়তো 2-4টা লোক বাদ দিয়ে আশা করি প্রায় মানুষ বাপজি আমাকে চিনে। এক বাক্যে ইউসুফ বললে প্রায় মানুষও চিনে। আপনারা আমাকে ভালোবাসেন। আমি দেখেছি একই গ্রামে 8 বার 9 বার করে নিয়ে যায় মানুষ। বাপজি কিছু মানুষের যখন মহব্বত হয়ে যায়, শুধু ওয়াজটাই দেখে না, সামনে এসে বাপজি বসলি মানুষের জান জুড়ে যায়। এ দেখেন আপনাদের এলাকায় জালসাই, এই আব্বা জানে বাসার সাহেব আপনাদের এলাকার যে বাপজি রত্ন, ওনাকে জালসাতে বাপজি কিছু কিছু জালসা যদি দেখতে না পাওয়া যায় তো মনটা ভালো লাগে না। থাকলে মানায় যে হ্যাঁ সব জায়গায় দেখতে পাওয়া যায়। মানুষের মহব্বতটা সবচেয়ে বড় জিনিস। তো যাই হোক ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এবং তার সাথে হাতে হতভাগা মহান রব্বুল আলামিন, এর আমি গুনাহগার বান্দা, আমাকেও জানো, এই সকলকে যেন মহান রব্বুল আলামিন ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর সঠিক রাস্তায় যেন আমাদেরকে যেন রব্বুল আলামিন চালিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকে এবং তার সাথে হাতে আমাকেও মৌতের সময় আমাদের যেন কলেমা পড়তে পড়তে যেন মৌত হয়। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করি প্রতিটা বাপজি ভাই, মা বোনেরা, আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন কুকুর শিয়ালের মতো যেন মৌত থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আর লম্বা চড়া করবো না, বক্তা সাহেব চলে এসেছে, বক্তা বসে রেখে কথা বলে এটাও বাপজি বেয়াদবি। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে শেষ কথা বলবো,
আমরা যাই শুনি না কেন, এই বক্তব্য শোনার সারমর্ম শেষ বাপজি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নমাজ পড়া 5 ওয়াক্ত। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছে ভাই, একটু হাতে পায়ে ধরে বলবো ভাই, যাদের বাপ মা মরে গিয়েছে তাদের রহমতের দরজা বন্ধ। যাদের বাপ মা বেঁচে আছে তারা বাপজি চরম ভাগ্যবান। বলবো তাদেরকে বাপ মার খিদমত করবে, অন্যায়কে কথা বলে ক্ষমা চাইবে। অনেক সন্তান আছে বাপের পাহা দিয়ে চলে যায়, কথা বলে না, আঁকড়াই না। যদি বলা হয় যে ভাই তোর বাপকে কথা বলিস, বলে 4 বছর থেকে কথা বলি নাই, একটা প্রেস্টিজের ব্যাপার, ও কথা বলতে আমি পারবো না। বাপের কাছে প্রেস্টিজ নয়, ক্ষমা চাইবে, না হলে মৃত্যুর পর কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তার সকলকে বলবো বাপ মার খিদমত করবেন। আর যাদের বাপ মা মারা গিয়েছে, অনুরোধ করবো মাঝে মাঝে বাপ মার কবর গিয়ে বাপজি একটু দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা কারি মাওলানা শুনলাম, ভালো লাগলো, ভালো বললেন। আমরা সকলেই তার প্রতি আমল করার চেষ্টা করব। পরবর্তী বক্তা জনাব ডাক্তার মাওলানা আব্দুল্লাহিল মারুফ আমিনী সাহেব, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে, আবারও বলছি, জনাব ডাক্তার মাওলানা আব্দুল্লাহিল মারুফ আমিনী সাহেব, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। ওনার বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। হাদিস কোরআন থেকে আমরা সকলেই আমলের নিয়াতে শোনার চেষ্টা করব। আর একটা এলান, বারবার মেয়েদেরকে বলা হচ্ছে আপনারা সকলেই সামনে জমে জমে বসুন। একই কথা বারবার বক্তব্যের মাঝে বলতেও খারাপ লাগছে। মেয়েদেরকে বারবার বলা হচ্ছে আপনারা সামনে এগিয়ে বসুন, আর বারবার না বললে আপনারা জমে বসবেন না। কারণ হচ্ছে আপনারা একটু ব্যাকা হয়ে চলেন, তো আপনারা একটু সোজা হয়ে সামনে দিকে এগিয়ে আসুন। মা বোনদেরকে বলছি আপনারা সামনে জমে জমে বসুন। পেছনে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। এবং মহিলাদের খাবারের ব্যবস্থা রয়েছে। মহিলাদের প্যান্ডেলের দক্ষিণ সাইডে, আপনারা ওখানে খাওয়া দাওয়া করে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে বলবো, যারা অযথা এখনো ঘোরাফেরা করছেন, আমি বেশি সময় থাকবো না, খুবই অল্প সময়। যারা ঘোরাফেরা করছেন সকলে পাক মাহফিলে এসে বসে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি একেবারেই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, কারণ রাত গভীর হয়েছে। বিনা ভূমিকায় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। একবার তাকবীরের ধ্বনি যাওয়া দেওয়া হবে, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের ধ্বনি আওয়াজে কি মসজিদুল আকসা কি জয় করা যায়? একটু আওয়াজ বাড়াতে হবে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ।
আমি চাই, কেন আপনারা পিকআপের মতো, পিকআপ যত হাই হবে আমি তো গাড়ি, আমার গাড়ি তত জোরে যাবে। তো মাঝে মাঝে পিকআপ চেক করব, খুশি করার জন্যে কার? জোরে বলেন। সর্বপ্রথমে আমি জানাই, আমার ওয়াজ, আমার জলসা যারা শোনেননি তারা জানেন না, যারা আমার পুরাতন শ্রোতা আছেন তারা জানেন, আমি প্রত্যেক জায়গাতে কোরআনুল কারীম থেকে একটু আলোচনা করি। কোরআনুল কারীম থেকে কথা বললে কি কষ্ট হয়, দুঃখ হয়, মজা লাগে না? আমি আজও ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। তবে আমি বলবো, রাত তো একটু গভীর হয়েছে, ঠান্ডার চাপও পড়ছে। তাহলে ঠান্ডা আসলেও আমাদের ইমানের পাওয়ার কি কমেছে? তাহলে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। পিকআপ কি ঠিক আছে? দেখি আরো একবার চেক, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলবে, অসুবিধা নাই। আচ্ছা, সমস্ত ওয়াজ শুনলেন, সব ওয়াজ কি মনে থাকে? জোরে বলেন না। কারণ প্রতিনিয়ত যদি ওয়াজ শোনা হয়, সে ওয়াজ তো মনে থাকার কোনো কথা নয়। ঠিক নবীর দরবারে একজন প্রাণ প্রিয় সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রতিনিয়ত প্রতিদিন ওয়াজ শুনি, কিন্তু সমস্ত ওয়াজ মনে থাকে না। কারণ আমার বয়স হয়ে গেছে, মনে রাখতে পারি না। বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি কমে না বাড়ে? কমে যায় না? খুব ভালো করে শুনবেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে, জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার শর্ত হলো, দ্বিতীয় নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়াজ যেন লম্বা না হয়, ওয়াজ যেন ছোট হয়। কারণ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স হয়ে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে। তাহলে ওয়াজটা কি হতে হবে? দ্বিতীয় নাম্বার শর্ত। ওয়াজ শুনছেন নাকি পরীক্ষা করব তো আপনাদের। দ্বিতীয় নাম্বার শর্ত হলো যেন কি, ওয়াজ লম্বা হয়, ওয়াজ যেন বড় হয়, নাকি ওয়াজ যেন ছোট হয়। আলহামদুলিল্লাহ, এই তো আমার শ্রোতা। কেন আগেই বলি, এই জায়গাটা কিন্তু বিশাল মর্যাদার। এটা হলো শিক্ষকের জায়গা। আপনারা যারা বসে আছেন সব কিসের জায়গায়? ছাত্র, তাই না? কিন্তু আগে কান ধরে নিচ্ছি, সেই যোগ্যতা আমার নাই এই জায়গায় বসার। আপনারা বসিয়েছেন তাই বসেছি। অতএব আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথোপকথন করব। আমি কিন্তু একটানা ওয়াজ করে চলে যাব না। কারণ সকালবেলা আলোচনা হবে। আব্দুল্লাহ ইল মারুফ এসেছিল, কি ওয়াজ করেছে রে? অনেকে বলবে, আরে বাপরে বা, ওয়াজ কারে বলে? ওয়াজ একেবারে ফাটিয়ে দিয়ে গেছে। বাবু, ওয়াজ কি ফাটানো যায়? ওয়াজ কি ফাটানো যায় না? এটা মনে রাখা, নসিহা। অতএব সকালবেলা যেন আলোচনা হয় যে না, এই ওয়াজগুলো করেছে, ছোট্ট একটি ওয়াজ করেছে, বিষয় ভিত্তিক কোরআনুল কারীম থেকে এই কথাগুলো বলেছে। সকলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাইরে আমার দ্বিতীয় নাম্বার শর্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওয়াজটা যেন ছোট হয়, লম্বা না হয়। তৃতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়াজটা শুনলে পরে আমার জিন্দেগিতে যদি অ্যাপ্লাই করতে পারি, মেনে নিতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৌতের পরপরই আল্লাহ তাআলার দয়ার জান্নাত যেন পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই তিনটি শর্তের উপরে নবীজি ওয়াজ করেছেন। বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এত ছোট ওয়াজ? এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে নবীজি কি বললেন? কুল আমানতু বিল্লাহ। এ বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপর? আমাদের রবের নাম, আমাদের মালিকের নাম। আরো জোরে ডাক দেন, আল্লাহু আকবার। এই বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম,
তারপরে হলো সুম্মাস্তাকিম, বাবা সাহাবী তুমি এর উপরে অতঃপর অটল থাকবে, অচল থাকবে, তুমি কোনো অবস্থাতে নড়বে না। বাইরে আমার বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ওয়াজটা, এই ছোট্ট ওয়াজ যদি মেনে নিতে পারি তাহলে পরে কি আমি আল্লাহ তাআলার দরে জান্নাতটা পাবো? এটা তো একটা ছোট্ট ওয়াজ, এই ওয়াজটা যদি আমি মেনে নিতে পারি তাহলে কি আল্লাহর দরে জান্নাতটা পেয়ে যাব? এই নবীজি যে কথা বলতেন, নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন? যেটা মনে হতো সেটা বলতেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলতেন, আমার আপনার নবী সেই কথাগুলো বলতেন। জোরে বলুন। বাইরে আমার নবীজির কাছে যে ওয়াজ শুনতে চেয়েছিলেন সাহাবী, কয়টি শর্তের উপরে? 3টি। আমি সেই ওয়াজগুলো আপনাদের করব, একেবারে ফ্রি না, কোনো শর্ত থাকতে পারে না? আমারও একটা ওয়াজ শুনতে গেলে আপনাদের একটা উপরে শর্ত আছে, শর্তটা মানতে পারবেন ইনশাআল্লাহ? কি? আমি যখনই কিনা এই কথাগুলো আমি কোরআনুল কারীম থেকে আজ এটি সেম টু সেম নবীজি যে কথা বলেছেন, আমি সেই কথাগুলো কোরআনুল কারীম থেকে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব। তাহলে আমি সেই কোরআনুল কারীম থেকে যখনই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, আমার সঙ্গে আমার পড়া যেই শেষ হবে, সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহর নাম নিতে হবে আপনাদের। পারবেন তো ইনশাআল্লাহ? কেন আল্লাহর নাম নিলে খুশি হয় কে? রেগে যায়? গুড। অনেকে বলছি না আল্লাহ, না আল্লাহ রেগে যাবে কেন? আল্লাহ খুশি হবে। আর রেগে যাবে কে? শয়তান। তাহলে আমরা শয়তানের পিছনে লাথি মারতে রাজি আছি ইনশাআল্লাহ? বাইরে আমার বিশ্বনবী যে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটি সেম টু সেম সেই কথা বলছেন। কোরআনুল কারীম পারা নাম্বার হলো 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার হলো 30। শুরু করছে আল্লাহর কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলতে পারেন আল্লাহু আকবার? হ্যাঁ, কেন আল্লাহর নাম নিলে আগেই বলেছে খুশি হয় কে? খুব খুশি হয়ে যায়। বাইরে আমার বান্দা বান্দি দিগকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আল্লাহর নামটা শুনতে পায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখায়, এই ফারিস্তারা, তোরা দেখ নিষেধ করেছিলি আমার বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না। এই আমার ফারিস্তারা দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে তাদের রব, আমি যে তাদের প্রভু, তারা স্বীকার করে। এই ফারিস্তারা, তোরা সাক্ষী থেকে যাও, এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সগীরা গোনাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তাহলে আজকের আমরা গোনা খাতা মাফ করতে রাজি আছি না? আর যদি তওবা করে যান, আজকের জিন্দেগির আজ পর্যন্ত জীবনের সমস্ত বড় বড় গোনা খাতাগুলোকেও আমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যদি বলেন না ইনশাআল্লাহ? কেন? আল্লাহ খুশি হয়ে গেলে রহমতের দুয়ারে জোশ মেরে যায়, বান্দা বান্দির তামাম জিন্দেগির ছোট ছোট গোনা খাতা মাফ করে দেয়। আর আল্লাহ তাআলার কাছে যখন তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত বড় বড় গোনা খাতাগুলিকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু, বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, এ কথা বলছেন কে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যারা কিনা আমি আল্লাহ, আমাকে রব বলে মেনে নিল। আর নবীজিও সেই একই কথা বললেন। বাবা সাহাবী, তুমি আল্লাহকে শুধু রব বলে মেনে নেবে কাকে? বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন। তারপরে নবীজি কি বলেছিলেন? সুম্মাস্তাকিম, এই বাবা সাহাবী, তারপরে তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা তিনি নিজে বলছেন কি, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অন্তর থেকে বলতে পারেন আল্লাহু আকবার? বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে সুম্মাস্তাকামু, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন। নবীজি একজনকে লক্ষ্য করে বলেছিলেন,
তাই ওটা হলো এক বচন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজনকে লক্ষ্য করে বলেন নাই, সমস্ত সবাইকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো বহু বচন। তাই কি সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুম্মাস্তাকামু, যারাই কিনার উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। আল্লাহু আকবার বলেন। কি আলোচনা অসুবিধা হচ্ছে না তো? চলবে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। বাইরে আমার, তাহলে এই জায়গাতে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স, আজকে যদি একটু সময়ের ধৈর্যের পরিচয় আপনারা দেন, প্রত্যেকটা সেন্টেন্স আপনি বুঝে নেবেন আমার কাছ থেকে। কেননা তাফসীর মানে এরকমই, প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের বুঝে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? শুধু আমি শুধু আয়াতে কারিমা বলেই চলে যাব, শুধু মানে বলে দিয়ে চলে যাব, এটার নাম তাফসীর না। প্রত্যেকটা আয়াতে কারিমাগুলো বিশ্লেষণ করে ভেঙে ভেঙে মানুষকে বুঝিয়ে দেওয়ার নাম হলো তাফসীর। কথা বলেন ঠিক কি না? আজকে এখানে প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা সেন্টেন্স আজকে বুঝে নিতে হবে। এই জায়গায় দেখেন, এই পর্যন্ত প্রথমে বোঝেন, যারা বলছে আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন, যারা কিনা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল, তারপরে কি এর উপরে যারা অটল থাকলো, অচল থাকলো। আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার, কিন্তু এর উপরে অটল থাকা, অচল থাকা, দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। এই পর্যন্ত যদি বোঝেন, আপনারা বলেন তো, আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ ব্যাপার না কঠিন? সহজ। কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপর দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? কঠিন। গুড। তাহলে এই জায়গা বুঝুন কেন সহজ বললাম আল্লাহকে রব বলে মেনে নেওয়া, আর দাঁড়িয়ে থাকা কেন কঠিন বললাম। অনেকে আছে না, বলে না, দেখো আমি নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত সালাত আমি আদায় করি, আমি সিয়াম পালন করি, হারাম হালাল বেঁচে চলি, অথচ দেখো যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত, হারাম হালাল বেঁচে চলি, সব কিছু ভালোভাবে চলার চেষ্টা করি, কিন্তু দেখো সব দুঃখ আমার উপরে। আমি সব কিছু পালন করি, কিন্তু দেখো আমার বেলা দুচালা। ও দেখো সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, হারাম হালাল বেঁচে চলে না, কিন্তু দেখো ওর বেলা দুতলা, আমার বেলা কচালা? দুচালা। চালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা আছে না? দেখো আমার বেলা দুচালা, আর ওর বেলা কিছু মানে না, কিন্তু ওর বেলা দুতলা। অনেকে বলে না? আজকে ইমান মজবুত হবে ইনশাল্লাহ। দেখেন, আমি প্রায় জায়গাতে বলে থাকি, বাদশাহ হারুন আল রশিদের কথা শুনেছেন না আপনারা? বাদশাহ হারুন আল রশিদ তিনি দুটো পাখি পুষতেন, খুব ভালো করে বোঝেন। এটা কিন্তু আমি তার ঘটনা বা বানোয়াট কোনো কথা বলছি না, তার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা, এটা বুঝাবার জন্য আপনাদেরকে এই জায়গায় বলছি। বাদশাহ হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, একটার নাম হলো কাক আর একটার নাম হলো কোকিল। তিনি যখন বিচার করতেন সিংহাসনে বসে, দুইটা পাখি দুই সাইডে থাকতো, ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। তিনি যখন বিচার করতেন, বিচার করতে করতে মাঝে মাঝে ওই কাকটা তখন যখন ক্ষুধা লাগতো ডাক দিত। আচ্ছা বলেন তো, কাকের ডাক কেমন লাগে? ভালো লাগে? কর্কশ লাগে না? কেমন ডাকে? কা কা ডাকে না, কর্কশ। বাইরে আমার বাদশাহ হারুন আল রশিদ বলে, এক প্রহরীরা, তোমরা কি দেখতে পাও না এই কাকটার ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় পড়ে এ খাবার জন্য চিৎকার করে, দেখতে পাও না? খাবারগুলো দিয়ে দাও। প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাককে খেতে দিতে গেল। আচ্ছা বলেন তো, এদিকে কোন পাখিটা আছে? কোকিলটা আছে। আচ্ছা এরও তো ক্ষুধা লেগেছে, এ তো খাবার দেখেছে, এ ডাকবে না? চুপ করে থাকবে? ডাকবে না? ডাকবে। আচ্ছা কোকিলের ডাক কেমন লাগে? মিষ্টি লাগে না? বসন্তের সময় ভোরের বেলা যখন দক্ষিণা বাতাসে যখন ভেসে আসে ভোরের বেলা, কি সুন্দর করে ডাকে, কুহু ডাকে না? কত মজা লাগে। বাইরে আমার এই কোকিলটা যখন কুহু কুহু রবে ডাক ছাড়লেন, প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে ওই সময় কোকিলকে খেতে দিতে গেল। বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি কি তোমাদের খাবার খেতে দিতে বলেছি কোকিলকে? বলতে, বাদশাহ এটা আপনার কেমন বিচার? কাকেরও ক্ষুধা লেগেছে, কোকিলেরও তো ক্ষুধা লেগেছে, কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে আপনি আমাদের বকা দিলেন।
দুইটা বিচার কি সমান হলো? কথা বলেন, কথা বলেন। সমান হলো না। বাচ্চা, এটা আপনার কেমন বিচার বুঝতে পারলাম না। কাকের ক্ষুধা লেগেছে খাবার খেতে দিই না বলে আমাদের বকা দিলেন, আর কোকিলটার ক্ষুধা লেগেছে খাবার খেতে দিয়েছি বলে বকা দিলেন। এ তো আমাদের বুঝে আসে না। বাইরে আমার বাদশা হারুন আল রশিদ বলে, রে প্রহরীরা, তোমরা বুঝতে পারো নাই, এই কাকটা যখন কর্কশ ভাষায় ডাক দেয়, আমি বাদশা হারুন আল রশিদ আমার এই সিংহাসনে বসে মাথাটা ব্রেনটা ঠান্ডা রাখতে হয়, সঠিক বিচার করা লাগে। এখান থেকে সঠিক বিচার আমি বাদশা আমি করি। আর ওই সময় যদি কাকটা কাক কা কা রবে ডাক ছাড়ে, ক্ষুধার জ্বালায় যদি কা কা করে যখন ডাক দেয়, আমি বাদশা হারুন আল রশিদ আমার ব্রেনটা ওই সময় ওই কর্কশ ডাকে আমার বিগড়ে যায়, বিচার করতে অসুবিধা হয়। তাই বললাম, ওর ক্ষুধা লেগেছে খাবার খেতে দাও, ও যেন না ডাকে। ওর কর্কশ ডাকটা আমি বাদশা হারুন আল রশিদ যেন আমার শুনতে না হয়। আর এই সাইডে আছে কোকিলটা, এরও ক্ষুধা লেগেছে, এও খাবার জন্যে এ খাবার দেখে ডাকে। কিন্তু যখন কোকিলটা ডাক দেয়, আমি বাদশা হারুন আল রশিদ ওই সময় সমুদ্র কণ্ঠের ডাকটা শুনি, আমি বাদশা হারুন আল রশিদ আমার ব্রেনটা শীতল হয়ে যায়, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তাই বললাম, কোকিলকে খাবার খেতে দিও না, এখন খাবার খেতে দিও না, আগে বিচার হয়ে যাক। এখন ওকে ডাকতে দাও, বেশি করে ডাকো। বিচার হয়ে যাওয়ার পরে কাককে যে খাবার খেতে দিয়েছো তার থেকে উন্নত মানের খাবার, এর থেকে বেশি পরিমাণের খাবার কোকিলের জন্য রেখে দাও। বিচার হয়ে যাওয়ার পরে দিও, এখন দিও না। কোকিলকে শুধু ডাকতে দাও, ডাকুক বেশি করে। বাদশা হারুন আল রশিদ তত খুশি হয়ে যাব। বাইরে আমার ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আল্লাহকে রব বলে মানে নাই, প্রভু বলে স্বীকার করে নাই, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা আল্লাহর কাছে যখন ডাকে, আল্লাহ বলে, ফারিস্তারা এরা কি চায়? বলে এরা চায় একটা, এরা অর্থ সম্পদ চায়। আল্লাহ বলে কি চায়? বলে গাড়ি চায়। বাড়ি চাই? বলে বাড়ি। কয়তলা চাই? বলে একতলা। বলে দে, ব্যবস্থা করে দে 2 তলা। আবার ডাকে কি চাই? বলে গাড়ি চাই। বলে কয়টা? বলে একটা। ব্যবস্থা করে দে 2টা। আবার যখন মুমিন বান্দা বান্দি যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, যারা কিনা ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, যারা এর উপরে অটল থাকতে পারলো, অচল থাকতে পারলো, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর ফারিস্তারা ওই সময় ওই সমস্ত ডাক শুনে যখন তারা কিনা তার ডাক শুনে হাজির হতে চায়, আল্লাহ বলে এই মুমিন বান্দা বান্দিরা কি চায়? বলে আল্লাহ অর্থ চাই, সম্পদ চাই। আল্লাহ বলে দিও না, ব্যবস্থা করে দিও না। আল্লাহর দরবারে ফারিস্তারা ওই সময় জিজ্ঞাসা করে, আল্লাহ এটা আপনার কেমন বিচার? এই নাফরমান বান্দা বান্দিরা চাইলো 1 তলা, দিতে বললেন 2 তলা, চাইলো 1টা গাড়ি, দিতে বললেন 2টা গাড়ি। কিন্তু মুমিন বান্দা বান্দিরা যারা আপনাকে রব বলে মেনে নিল, আপনাকে প্রভু বলে স্বীকার করে নিল, ওই সমস্ত বান্দা বান্দিরা ওরা যখন অর্থ সম্পদ টাকা পয়সা চায়, আপনি দিতে নিষেধ করলেন, আল্লাহ এটা আপনার কেমন বিচার? আল্লাহ বলে, আমার ফারিস্তারা, আমি যেটা বুঝি, যেটা জানি, তোরা তো সেটা জানিস না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যেটা জানি, যেটা বুঝি, তোরা কি সেটা জানিস না? ফারিস্তারা, ওই বান্দা বান্দিদের জন্যে আমি এই কারণেই, ওই বান্দা বান্দিরা যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, প্রভু বলে মেনে নিয়েছে, ওদের ডাকটা শুনলে পরে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার আরশে আজিমটা খুশি হয়ে যায়, আমি আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলুন। ওই নাফরমান বান্দা বান্দিরা ওরা অর্থ সম্পদ চায়, ওই নাফরমান বান্দা বান্দিরা
ওদের ডাকটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না রে। ওরা যখন অর্থ সম্পদ চায় আমি আল্লাহ এই জন্যে ডবল করে দিতে বললাম। ওরা যখন অর্থ সম্পদ পেয়ে যাবে আমাকে আর ডাকবে না। কোকিলের কথা, কাকের কথা মনে আছে না? কাককে যদি খাবার খেতে দেওয়া হয় সে তো আর ডাকবে না, খেতে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলে ওই নাফরমান বান্দা বান্দীদের চাহিদা সব যদি পূরণ হয়ে যায়, চাইতে যদি ডবল হয়ে যায়, ওরা তাহলে আমাকে তো আর ডাকবে না। ওই নাফরমান বান্দা বান্দীদের ডাক করকশ ডাকটা আমার আর শুনতে হবে না। কিন্তু যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যারা রব বলে মেনে নিয়েছে, ওই মুমিন বান্দা বান্দীদের ডাকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, আমার রহমতের দুয়ারে জোশ মেরে যায়। তাই আমার বান্দা বান্দীদের ডাকটা শুনতে চায়। ওদের অর্থ সম্পদ গাড়ি বাড়ি এখন দেওয়ার প্রয়োজন নাই, সব বিচার হয়ে যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন বিচার হয়ে যাওয়ার পরে ওদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত তাদের জন্য আমি তুলে রেখে দিয়েছি। তাহলে আমরা কাক হতে চাই না কোকিল হতে চাই বলেন? তার মানে কি আমরা মুমিন মুমিনাত হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের বোঝার এর উপরে দাঁড়িয়ে থাকা তৌফিক দেন, জোরে বলেন আমিন। তাহলে আজ থেকে কষ্ট হলেও, মুসিবত হলে কি আর আমরা কষ্ট পাবো, মনে ব্যথা পাবো, আল্লাহর কাছে দুঃখ করব না? আপনার উপরে যখন কষ্ট আসবে, মুসিবত আসবে, ভাববেন আমার রব আমাকে ভালোবাসে, আমার মালিক আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে, তাই তো আমার ডাকটা শুনতে চায়, তাই তো আমার উপরে কষ্ট, তাই তো আমি গরিব। কেন? আমার রব, আমার মালিক আমার কাছ থেকে আমার ডাকটা, আল্লাহর ডাকটা তিনি শুনতে চান। একবার জোরে বলুন না সুবহান। আজ থেকে সকলে আর কষ্ট নেব না তো? যদি কষ্ট মুসিবত আসে শরণাপন্ন হবেন কার কাছে? জোরে বলে আল্লাহ। বাইরে আমার যদি দাঁড়িয়ে থাকতে পারেন, আল্লাহর ঘোষণা কি এবারে শোনেন। কোরআনুল কারীমের ওই জায়গাতে আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, কষ্ট মুসিবত যাই আসুক না কেন, আমি আল্লাহ যদি আমার শরণাপন্ন হয়ে যাও, আমি আল্লাহ আমার উপরে যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম কি সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে মাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করে দিলেন যারা এর উপরে অটল থাকবে, অচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে নাজালা ইয়ানজুরুল নাজিল হওয়া, তাতানাজ্জালু নাজিল হবে মালাইকা, আমার পক্ষ থেকে মালাইকা ফারিস্তা তাদের কাছে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারা নাজিল হবে? কারা নাজিল হবে? ফারিস্তারা নাজিল হবে। তারা চুপ করে থাকবে? সে না, কি করবে? আল্লাহর ঘোষণা দেখেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না? সকলে অন্তর থেকে বলেন আল্লাহু আকবার। বাইনামাত আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ যদি বলে তোমাদের কোনো ভয় নাই, কোনো ভয় থাকতে পারে? যদি বলে তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই, আমাদের দুশ্চিন্তা থাকতে পারে না। আল্লাহ বলছেন তবে শুনে রেখে দাও। তারপরে আল্লাহর ঘোষণা কি? ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ঘোষণা শুনে আসলে আমাদের মজা লাগে না কেন? কারণ হলো একটা, যে আমরা কোরআনুল কারীম বুঝতে পারি না, তাই তো আমাদের মজা লাগে না। অনেকে দেখবেন এগুলো শুনবার পরে না উঠে উঠে আবার চলে যাবে, হয়তো এখনো যাচ্ছে না, কেউ হয়তো যাবে। কারা যাবে জানেন? তারাই উঠে চলে যাবে যাদের অন্তরটা কঠিন হয়ে গেছে, গোনা করে করে অন্তরটা, দিলটা কঠিন যাদের হবে। কেন দেখবেন পাকা দেওয়ালের গায়ে যদি বল ছুঁড়ে দেওয়া হয়, বলটা থাকে না, ফেরত আসে, ফেরত আসে। আর দেওয়ালটা যদি নরম হয়, যদি কাদার হয়, বলটা জমে যাবে না চলে আসবে? জমে যাবে। ঠিক সেই রকম যাদের অন্তরটা ঈমানে ভরপুর, তাদের অন্তরটা হবে নরম, কোরআন হাদিসের কথা তাদের অন্তরে গেঁথে যাবে, তারা কান্না করবে, আল্লাহর ভয়ে তারা ভীতি হয়ে যাবে। আর যারা কিনা
যাদের অন্তরটা গোনা করে করে কঠিন হয়ে গেছে, তাদের এই সমস্ত ওয়াজ, কোরআনের কথা তাদের ভালো লাগবে না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। তাদের অন্তরটা কঠিন হয়ে গেছে, ওই জন্য উঠে চলে যাচ্ছে। ওই জন্য করে আমি আপনাদেরকে বলবো, আপনারা বসে আছেন মানে নিশ্চিত করে আমি বিশ্বাসী যে আপনাদের ইমানটা ভরপুর আছে। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার কি আলোচনা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? তাহলে আরো একবার চেক করে দেখবো পিকআপ হাই আছে না লো? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই তো সেই জোর আছে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আল্লাহর ঘোষণা কি? ওয়া আবশিরু বিল জান্নাত। এই শুনে রেখে দাও, যাদের উপরে আমি আল্লাহ মাকে রব বলে মেনে নেবে তাদের জন্য ঘোষণা হলো কি? ওয়া আবশিরু বিল জান্নাত, তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত। আচ্ছা, সাহাবীর সেই ওয়াজের যে বলেছিল কি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি এই ছোট্ট ওয়াজটা মেনে নিতে পারি আমি কি জান্নাত পাবো? সেই সাহাবীর ওয়াজের উত্তর আপনারা পেয়েছেন না পাননি? যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকতে পাবে, তাদের জন্য আল্লাহর ঘোষণা হলো কি? আল্লাহর দয়ারে জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জান্নাতের? একটুখানি দেখেন, হয়তো আমার একটু 5G স্পিডে বলতে হচ্ছে, কারণ সময় একদম বাধা, বেশি সময় থাকতে পারবো না, কেন সময় পুরো বাধা। সভাপতি সাহেব লিখে দিয়েছি, কারণ এর ভিতরে আমার অনেক কথা বলতে হবে। কারণ কি, আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, এই একটা মুহূর্ত যেন বেকার না হয়ে যায়, তাই আমি বিনা ভূমিকায় সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করেছি। অনেক কথা বলতে হবে আজকে, আপনাদের অনেক কথা শুনতে হবে অল্প সময়ের ভিতরে, তাই একটু স্পিডে কথা বলছি। 5G হলেও বুঝতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন এবারে, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কোন জান্নাতের? যে জান্নাতের পূর্বে ওয়াদা করা হয়েছিল সেই দয়ার জান্নাতের, সুবহানাল্লাহ বলেন। এবার চলে যাব 31 নম্বর আয়াতে কারিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কারা নাজিল হয়েছে? কারা নাজিল হয়েছে? ফারিস্তারা এসে তারা বলছে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। ফারিস্তারা বন্ধু হচ্ছে। আসলে বন্ধুর কথা শুনে আমাদের তো মজা লাগছে না। কারণ কি? কারণ হলো একটা, কেন বন্ধু মানে আমরা জানি কি? জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, ডাকাবাজি, ধোকাবাজি, বন্ধু নামে মুখোশধারী তারাই তো করে চকলখুরি। আবার বন্ধু মানে কি জানি? জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, ডাকাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী তারাই তো করে কেলেঙ্কারি। এ করে না? করে না? স্বার্থ ফুরালে কেটে পড়ে, এটাই তো আমরা বন্ধু মানে জানি। কিন্তু এখানে আল্লাহ যে কোটেশন করে দিয়েছে, কত সময় বন্ধু তারা থাকবে, কেমন বন্ধু তারা থাকবে, কত সময় বন্ধু থাকবে শোনেন। এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে কি? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিতে বন্ধু, ও আখিরাতের জিন্দেগিতেও বন্ধু। এবার দুনিয়ার জিন্দেগি তো আমরা মোটামুটি জানি, এবার আখিরাতের জিন্দেগিটা নিয়ে একটুখানি বলবো যে কেমন তারা বন্ধু হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কেমন তারা বন্ধু হবে। বাইরে আমার এই বন্ধু ফারিস্তারা, মৌতের পথ থেকে প্রথম মঞ্জিল হলো কবর, কবর থেকে গেলে হাসর, আর হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত পার হতে পারলে পরে তারপরে আল্লাহ তাআলার দয়ার জান্নাত। এই প্রত্যেকটা ঘাটিতে শুধু কেমন তারা বন্ধু হবে একবার শুনলে অবাক হয়ে যাবেন। কবরের জিন্দেগিটা অনেক আলোচনা করেছি, আপনারা অনেক আলোচনা জানেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সব থেকে কঠিন দিন, মুসিবতের দিন। প্রথম একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিনটা কোন দিন বাবা? কিয়ামতের দিন। যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদির হবে না, সন্তানাদি পিতামাতার হবে না, কেউ কারো হবে না। আজকে দেখতে পাচ্ছেন এই যে সূর্য যেখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, সেখান থেকে আজকে তাপ দিচ্ছে। গরমের সময় দেখবেন আমরা এসি ছাড়া ঘুমাতে পারি না, ফ্যান ছাড়া বসতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু দেখেন
এই কিয়ামতের দিন কি ওই একটা সূর্য থাকবে? এই সূর্যের আরো 11টা মুখ হয়ে যাবে, মাথার কাছাকাছি আসবে, তাপ দিতে থাকবে, মাথার ঘিনুগুলো টকবক করে ফুটতে থাকবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আমি আপনাদের কাছে 5টা মিনিট চেয়ে নিচ্ছি, দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিতে হবে। এই 5টা মিনিট 7টা মিনিট আমি একটু কিয়ামতের কথা বলবো, কেমন তারা বন্ধু হবে। আপনারা একটু সকলে সমস্ত দুনিয়ার খেয়াল বাদ দিতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে বুঝবেন, মনে করবেন যেন আমরা এখন লাইভ দেখছি। বিশ্বাস করেন, অনেক নসিহত আপনারা শুনেছেন আমি জানি, তবে একটুখানি খেয়াল করুন, দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিয়ে থাকুন, কারণ আজকের মাহফিল আলোচনাটা আপনার আমার জন্য হেদায়েতের একটা ওসিলা হতে পারে। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ পতঙ্গের মতো পড়তে থাকবে, চলতে থাকবে। ওই সমস্ত কিয়ামতের দিন, মুসিবতের দিন, বান্দা বান্দীদের 2টা কাতার হয়ে যাবে, 2টা লাইন হয়ে যাবে। একটা হলো ঈমানওয়ালাদের লাইন, আর একটা হলো নাফরমান বান্দা বান্দীদের লাইন। এই 2টা কাতার, 2টা লাইন বান্দা বান্দীরা হয়ে যাবে ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন। যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, প্রভু বলে মেনে নিয়েছে, ওই সময় ওই বান্দা বান্দীদের কাছে চলে আসবে। কারণ ওই সময় নাফরমান বান্দা বান্দীদের মাথার ঘিনুগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই সময় মুমিন বান্দা বান্দীদের কাছে ফেরেশতারা নাজিল হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মালাইকা ফেরেশতারা হাজির হয়ে যাবে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। চলো চলো বন্ধু, এই নাহানু আউলিয়া হুকুম, এই বন্ধু ফেরেশতারা হাতটা ধরে নিয়ে একটা জায়গায়, যেখানে আরশের নিচে, ওই জায়গাতে দাঁড় করিয়ে দেবে। আরো দেখেন কেমন তারা বন্ধু হবে ওই কিয়ামতের ময়দানে মাহশারে। ওই সময় পানি পানি করে চিৎকার করতে থাকবে ওই নাফরমান বান্দা বান্দীরে যে কাতার আছে। ওই নাফরমান বান্দা বান্দীদের কথা একবার শুনুন, অবাক হয়ে যাবেন। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, নাফরমান বান্দা বান্দীরা তাদের কলিজা পেটে চৌচির হয়ে যাবে, পানি তারা পাবে না। ওই পানি পানি করে চিৎকার করতে থাকবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। ওই নাফরমান বান্দা বান্দীরা যখন বারে বারে মাওলার দিকে, রবের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই নাফরমান বান্দা বান্দির দিক থেকে মুখটা ঘুরিয়ে নেবে। আবার তারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার মুখটাকে ঘুরিয়ে নেবে, আবার তাকাবে, আবার মুখটা ঘুরিয়ে নেবে। শেষ অবস্থায় তারা বলবে, রব, আমাদের প্রভু, আমাদের মালিক, আমরা কি খাবো, কোথায় কি পাবো? কলিজা ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ বলবে, আজকে তোদের জন্য আমি রহমানুর রহিম নয়, তোদের জন্য আজকে গফুরুর রহিম নয়। এই ফেরেশতারা চলে যাও, জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোঁজগুলো নিয়ে আসো। জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোঁজগুলা নিয়ে বান্দা বান্দীদের, ওই নাফরমান বান্দা বান্দীদের কাছে হাজির করা হবে। ফেরেশতারা যখন নিয়ে আসবে ওই নাফরমান বান্দা বান্দিগুলো, ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোঁজগুলো তারা মুখের কাছে নিয়ে আসবে। কারণ তারা দেখবে টকবক করে ফুটছে, অথচ তাদের তো কিছু করার থাকবে না, কারণ কোথাও পানি পাবে না। ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোঁজগুলা নিয়ে ওই নাফরমান বান্দা বান্দিগুলো যখন মুখের কাছে এলিয়ে আসবে খাওয়ার জন্যে, সঙ্গে সঙ্গে নিচের ঠোঁটটা ঝুলে যাবে, নাভি পর্যন্ত ঝুলে যাবে। নবীজি বলে, আমার সাহাবায়ে কেরামেরা, সাহাবীরা, ওই নাফরমান বান্দা বান্দিদের নিচের ঠোঁটটা যখন নাভি পর্যন্ত ঝুলে যাবে, তারা বারবার মাওলার দিকে, রবের দিকে তাকাতে থাকবে। কি করব আল্লাহ? আল্লাহ ওই সময় বারবার তাদের মুখ থেকে, তাদের দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নেবেন। আর ওই সময় বান্দা বান্দীদের, তাদের তো কিছু করার থাকবে না। ওই সময় তারা পানির পিপাসায় কাতর হয়ে গিয়ে, কারণ কলিজা যে ফেটে চৌচির হয়ে যায়, কিছু তো পান করতে হবে। তাই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোঁজগুলো বান্দা বান্দিরা যখন গালে নিয়ে সেবন করে নেবে, ঢোক মেরে তারা গিলে ফেলবে। মুহূর্তের ভিতরে
পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নারী ভুড়িগুলো সব পচে গলে পায়খানা দরজা দিয়ে বার হয়ে যাবে। বান্দা বান্দিরা সহ্য করতে পারবে না। আবার তারা প্রথমে যেমন পানির পিপাসা ছিল, এই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোস্টটা খাওয়ার পরে আরো তাদের পিপাসাটা ডবল হয়ে যাবে। কিছু করার থাকবে না, মনে করবে এবার পান করলে মনে হয় আমাদের কলিজা ঠান্ডা হবে, মনে হয় পানির পিপাসাটা কমে যাবে। তখন আবার সেটাকে পূর্বের মতো আবার তারা গালে নেবে। আবার তারা ঢোকটা যখন গিলে নেবে, যখন পেটের ভিতরে প্রবেশ করবে, আবার নারী বুড়িগুলো আবার সব পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। সহ্য করতে পারবে না তারা। ভাইরা আমার, এমত অবস্থায় দেখতে পাবি তাদের আরো কলিজা ফেটে যাবে, আরো তাদের চৌচির হয়ে যাবে, ক্ষুধা লাগবে তাদের, কারণ পেটে কিছুই থাকবে না। যখন ক্ষুধা লাগবে আল্লাহ তাআলার দিকে যখন আবার তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই না ফরমান বান্দা বান্দিরা, তোরা দুনিয়াতে আমাকে রব বলে মানিস নাই, প্রভু বলে স্বীকার করিস না। এই ফারিস্তারা এই ওদেরকে জানিয়ে দে, ওই জাহান্নাম থেকে এবার কাঁটা যুক্ত দুর্গন্ধ রক্ত আর পোষগুলো নিয়ে এসে আবার ওদের কাছে দিয়ে দে। এদের ক্ষুধা লাগলে এটাই খেতে হবে, আর পিপাসা লাগলে এটাই তাদের পান করতে হবে। ভাইরা আমার, ওই না ফারমান বান্দা বান্দিগুলো তাদের কিছু করার থাকবে না। কিন্তু ওই জায়গাতেই যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এই ইমানওয়ালাদের কাতারগুলো লাইনগুলো তাদের যখন পানির পিপাসা লাগবে দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে ওই জায়গায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই আল্লাহ তাআলার মালাইকা ফারিস্তাগুলো ওখানে হাজির হয়ে যাবে। বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, চলো চলো, নাহানু আউলিয়াউকুম, এই তো আমরা তোমাদের বন্ধু, চলো চলো। একটা জায়গায় পানি পাবে, সেটা হলো হাউজে কৌসারের পানি। ওই জায়গায় নিয়ে চলে যাওয়া হবে, হাউজে কৌসারের পানি তাদেরকে পান করানো হবে। আর জান্নাতে ঢোকার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হয় না লিল্লাহে তাকবীর? ভাইরা আমার, ওই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওখান থেকে আবার ওই জায়গায় যখন দুইটা দল, তাহলে কেমন তারা বন্ধু হবে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা এবার চলে যাবে আখিরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটি, সেটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা। কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কাছাকাছি রাখবেন না, একটু দূরে রাখবেন। আর জাহান্নামটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের পাশেই রাখবেন। জাহান্নাম কোথায় থাকবে বলেন তো? কাছে। আর জান্নাতটা একটু দূরে রাখা হবে। কারণ জান্নাতটা যদি কাছাকাছি রাখা হয়, অনেক বান্দা বান্দি তো হুড়হুড়ি করে ঢোকার চেষ্টা করবে, করবে না? করবে না? করবে তারা। ওই জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে দূরে রাখবেন আর জাহান্নামটাকে কাছে রাখবেন। আর জান্নাতে যেতে হলে জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিজ বানিয়ে দেবে, সেতু বানিয়ে দেবে। ওই ব্রিজ বা সেতুর নামটা কি বলেন তো? আহা, কত চওড়া হবে! আহা, চুলের থেকে সরু, তরবারির থেকে দাঁড়ালো। ওটা একবার ভাবেন তো, আপনার 30 সেকেন্ড ভাববার সময় দিলাম, একটু ভাবুন। নর্মালি ভাবে কেউ কি ওই চুলের মতো সরু ওই পুলসিরাতটা কি নর্মালি ভাবে কেউ পার হতে পারবো আমরা? জোরে বলেন। ভাই আমার, একবার ভাবে, তাহলে পৃথিবীতে গুনাহ করা আমরা করতে পারবো না। কেন আমাদের প্রত্যেককে পার হতে হবে ওই কঠিন জাহান্নামের উপর থেকে। ওই পুলসিরাতটা আমাদের প্রত্যেককে পার হতে হবে। ওই জায়গায় দুটা লাইন হবে, দুইটা কাতার হবে। শোনেন, ওই যে দুইটা লাইন, যারা নাফরমান বান্দা বান্দিরা তাদের যে লাইনটা হবে, কাতারটা হবে, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আয় ফেরেশতারা, এদেরকে ধরে ধরে একটা একটা করে এই পুলসিরাতটা পার করতে বলো, একটা একটা করে এদেরকে পার হতে বলো। ওই সময় বান্দা বান্দিরা, ওই নাফরমান বান্দা বান্দিরা যখন জাহান্নামের উপরে, পুলসিরাতের উপরে পাটা দেবে, একটা সেকেন্ডও সময় লাগবে না, মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে 1 মিনিটও সময় লাগবে না,
একটা সেকেন্ডও সময় লাগবে না, একটা মুহূর্ত সময় লাগবে না। সমস্ত গায়ের চামড়া, গোস্ত, হাড় হাড্ডিগুলো এগুলো সব পুড়ে ছাই হতে একটা সেকেন্ডেরও কম সময় লাগবে, একটা মুহূর্তের পূর্বে।